হ্যাঁ, জয়স্টিকটা আপনি সম্ভবত আপনার ক্যামেরাটাকে অ্যালাউ করে যুক্ত হন নাই। আপনি যদি জয়স্টিকটা আপনি যদি আবার একটু আপনার মাইকটাকে অ্যালাউ করে যুক্ত হন, ক্যামেরাকে অ্যালাউ করতে হয়, ওইটা সম্ভবত আপনি করেননি। তো ওইটা যদি আপনি করে যুক্ত হন তাহলে খুব দ্রুত যুক্ত হতে পারবেন। আমি আপনাকে আবারও বের করে দিচ্ছি যাতে করে আপনি যুক্ত হতে পারেন। আচ্ছা, যাই হোক, আমি খুব চেষ্টা করছি আপনাদেরকে খুব দ্রুত। আমার এখানে সম্ভবত যুক্ত হওয়ার কোনো একটা প্রবলেম হচ্ছে আমাকে। আমার আমার ডিভাইসে কোনো প্রবলেম হচ্ছে, আমি তো সেট রেস্টোর করলাম। আহ কোন একটা প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন হচ্ছে রাজ রানুজ সিং দাস। শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, আমি শুনতে পাচ্ছি। তো ভাই আপনার আওয়াজটা প্রচুর লাগছে কানে। আপনি একটু আচ্ছা হেডফোন আচ্ছা দিয়ে একটু আচ্ছা। মুখের থেকে একটু দূরে করে কথা বললে খুবই পরিষ্কার হয় আওয়াজটা। হ্যাঁ হ্যাঁ, এবং অবশ্যই আশা রাখি অবশ্যই আপনি এবার। 27। হুম, বলুন। জি জি, 27। 27 মিনিট মনে হয় চুপচাপ বসেছিলেন কারোর জন্য। হ্যাঁ হ্যাঁ, মানে এখানে আমাদের এখানে যুক্ত হওয়ার কিছুটা প্রবলেম হচ্ছিল, যে আরেকজন আছেন জাহিদ সিদ্দিক নামে, তাকেও আমি যুক্ত করতে পারছি না, কারণ এখানে সম্ভবত কোনো একটা প্রবলেম হচ্ছে, আমাদের ফোনে প্রবলেম হচ্ছে। ওনার ডিভাইসটা নট কানেক্টেড দেখাচ্ছে। উনি যদি মাইকটাকে অ্যালাউ করে যুক্ত হয় তাহলে মনে হয় যুক্ত হওয়া যাবে। যে আমাদের সাথে সৌরাষ্ট্রা নামে একজন, উনি তো যুক্ত হয়েছেন। তো আমি ওনাকে আবার বের করে দিলাম যাতে উনি ব্যাক স্টেজে ছিলেন। হ্যাঁ ভাই, বলেন। নাস্তিক্য ধর্ম নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে বলেন। বলছি, নাস্তিক একটা ধর্ম? হ্যাঁ, নাস্তিক্যবাদ যে ধর্ম, এই জিনিসটা কি আপনি জানেন না? মানে ঠিক আছে। আমার একটা প্রশ্ন আছে। অবশ্যই ইসলাম, অবশ্যই, শিওর শিওর। খ্রিস্টান, ইসলাম, খ্রিস্টান, সনাতন, জৈন, বৌদ্ধিস্ট, শিখ, জোরস্টিয়ান, তারপর হচ্ছে আপনার সিন্তো, বা এতগুলি ধর্ম আছে, কাছাকাছি ধর্ম। তাহলে নিশ্চয়ই আপনি প্রত্যেকটি ধর্মের ধর্মীয় গ্রন্থগুলোর নাম নিশ্চয়ই জানেন। জানেন তো? অবশ্যই 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 অবশ্যই। তাহলে কিছু নাস্তিক কিছু জানি, ধর্মের কিছু ধর্ম। কিছু। হুম হুম হ্যাঁ, হুম। আপনি আপনি একটু বলুন তো আমাকে, হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ কোনটা? প্রধান। বেদ। হ্যাঁ। ইসলামে? ইসলামে কোরআন। মুসলিমদের মধ্যে বাইবেল, সরি, খ্রিস্টানদের মধ্যে বাইবেল, তাই তো? বাইবেল। শিওর 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 শিওর। হ্যাঁ। শিখদের মধ্যে শিখদের না মধ্যে মানে আমি আসলে বিভিন্ন ধর্মগ্রন্থ আমার সেরকম পড়াশোনা নাই, বা আমি এই বিষয়গুলোর উপর আমি মানে পড়াশোনা হ্যাঁ, করি নাই। হ্যাঁ, ঠিক আছে। শিখদের বুঝতে মধ্যে হচ্ছে পারছেন। গুরু গ্রন্থ সাহিব। শিখদের মধ্যে গুরু গ্রন্থ হ্যাঁ, সাহিব। বৌদ্ধদের মধ্যে ত্রিপিটক। সিন্ত ধর্মের মধ্যে আচ্ছা আচ্ছা। কেনজি হঙ্গি অ্যান্ড বেনজি হঙ্গি। ঠিক আছে। হুম, হুম, হুম। আর জেরোস্ট্রিয়ানদের মধ্যে অবেস্তা। আমি চাইলে এখনই মানে নেনে 35টা ধর্মের ধর্মগ্রন্থ সব নাম বলতে পারবো, সমস্যা নেই। আমাকে এবার হ্যাঁ বোঝান যে নাস্তিক একটি ধর্ম, তো নাস্তিক হ্যাঁ হ্যাঁ। ধর্মের এই ধর্মগ্রন্থের নামটা কি, আমি একটু বুঝাবেন? না, খুবই একটি মজাদার প্রশ্ন করেছেন। আমি খুব মানে আজকের এই আলোচনাতে, মানে আমি দীর্ঘদিন হলো নাস্তিকবাদের উপর যে আলোচনা করতেছি, এই আলোচনাতে কিন্তু আমি একটা মানে খুবই প্রশ্ন পাইছি আপনার কাছ থেকে, যে মানে আপনি খুব অসহায়ত্বের সাথেই বলতেছিলেন, মানে আপনি খুবই ক্ষিপ্ত, এটাও কিছুটা বোঝা যাচ্ছিল। যে নাস্তিকবাদকে ধর্ম বললাম, তাহলে তো এইটার একটা বইও থাকতে হবে, এর একটা কিতাব থাকতে হবে। আসলে দেখেন, নাস্তিক্য ধর্মের প্রচুর কিতাব আছে। এই কিতাবগুলো হচ্ছে মানে বিশেষ যে একটা কিতাব থাকতে হবে এরকমটা না, প্রচুর ধরনের হচ্ছে কিতাব আছে। হ্যাঁ, যেরকম ধরেন ইসলাম ধর্মের প্রচুর কিতাব কিতাব আছে, কিন্তু মেইন কিতাবটা হচ্ছে কোরআন। কিন্তু নাস্তিক্যবাদের যে হচ্ছে একটি আইন, সেটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। বা নাস্তিক্যবাদের হচ্ছে একটি গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে
যে আপনার যে চিন্তাশীলতা, আপনি যে যেই জিনিসগুলোকে হচ্ছে আপনি মনে করেন ভালো কিংবা খারাপ, কিংবা আপনার কাছে আপনি যেটাকে হচ্ছে মেনে নিবেন, হ্যাঁ, তো এইটার উপর বেস করে আপনি কিছু আইন আমাদেরকে দিতে পারেন, বা আপনি কিছু বই লিখতে পারেন। সেই বইগুলো হতে পারে, আপনি যদি সেই বইগুলো সকল মানব জাতির এত উদ্দেশ্য লম্বা করে না, লেখেন। এক সেকেন্ড, মিস্টার মৌলানা রাহুল আমিন সিরাজি, এত একটু শেষ লম্বা করে করে নেই। যদি না বলে যদি আপনি একটু নাস্তিক একটু ধর্মের একটু ধর্মগ্রন্থের নাম কি, আমি এত শুনতে চাই না, একটু হোয়াট এভার। একটু 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 ধৈর্য ধারণ করে শুনুন, আমি বলি শুনুন। যেই নাস্তিক ধার্মিকেরা পুরো পৃথিবীর মানব জাতির জন্য যেই বইটা লেখে, সেটাই নাস্তিক্য ধর্মের কেতাব। এখন বিশেষ কোন কিতাব কি নাম বা, এটা? হ্যাঁ, কি নাম? সেটা ঘোড়ার ডিম? মানে নাস্তিক ধার্মিকদের যে কিতাবগুলো আছে, এটা ঘোড়ার ডিমও হতে পারে। আপনি যদি এই মুহূর্তে না ঘোড়ার না, ডিম আপনি লেখেন, নামটা তাহলে আমাকে, তো ভাই আমি ঘোড়ার পড়তে ডিম হতে চাইছি পারে। কিতাবটা, আমি পড়তে চাই, আপনি একটু আমাকে নামটা বলুন। আচ্ছা 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 আচ্ছা, আমি তো ওটাই বলতেছি ভাই, যে ধরেন আপনি হইতেছে মানে নাস্তিক ধর্মের যে ভিতরে যে স্রষ্টা, সেটা হচ্ছে আমিত্ব। আপনাকে কথাটাকে বুঝতে হবে আমার। আপনি এই যে মিউট করেন, একটু ভাই মিউট এক করেন, মিনিট আমাকে একটু একটু মিউট করেন। বুঝান। আমি এক মিনিট, বুঝাচ্ছি, আমি লেট মি আপনাকে ফিনিশ। বুঝাচ্ছি, আমি আপনাকে বুঝাচ্ছি, একটু মিউট করেন, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন, তারপরে কোশ্চেন করবেন। আপনাকে কথা বলতে দেবো, একদম স্পষ্ট ভাবে আপনি কথা বলতে পারবেন, আপনার মতামত সবকিছু দিতে পারবেন। হ্যাঁ, আপনি যদি আপনার ভিতর যে সৃষ্টিশীলতা, বা আপনি যে আমিত্ব নামিক যে স্রষ্টায় বিশ্বাস করেন, যেহেতু নাস্তিক্য ধর্মের এই আমিত্ব এক একজনের ভিতরে এক এক ধরনের সিস্টেমে কাজ করে। হ্যাঁ, তো আপনার আমিত্ব স্রষ্টা আপনাকে কোন বই লিখতে বলবে, কোন বই আপনার মাথার ভিতর দিবে, সেটা যদি ঘোড়ার ডিম হয় ভাই, সেটাই হতে পারে। এটা কোনো যেরকম লেখক হুমায়ুন আজাদ পূর্ণ মানব জাতিকে নিরর্থক হিসেবে আখ্যায়িত করে, হ্যাঁ, পুরো পৃথিবীর পূর্ণ প্রাণীকুলকে নিরর্থক হিসেবে আখ্যায়িত করে সে বইটি লিখেছে। সেটি হচ্ছে আমার অবিশ্বাস। আপনি আমার অবিশ্বাস কিতাব নাস্তিক্য ধর্ম অনুপাতে আপনি পড়তে পারেন, যে এটাই হচ্ছে নাস্তিক্য ধর্মের কিতাব। অথবা আপনি আরো অনেক, এই যে রাহুল, ভাই আগেই আনমিউট করছেন, আপনাকে তো কথা বলতে দেবো ভাই। আপনি বলবেন, আমরা তো এই ধরনের মানুষ না যে নাস্তিকদের মতো না, যে কথা, আপনি কথার মাঝে মাঝখানে বারবার ডিস্টার্ব করতেছেন বলেই হচ্ছে আমার কথাটাকে আপনি নষ্ট করতেছেন, এবং এটার দ্বারা আসলে প্রকৃতপক্ষে মানে আপনি যে সামনে কথা বলতে পারবেন না সেই ব্যাপারটা কিন্তু প্রকাশ করতেছেন। আপনি কথা বলতে দেবো আমরা, ওই নাস্তিকদের মতো না যে আপনি একটা কথা বলবেন, ঠাস করে হচ্ছে আপনার ব্যাক স্টেজ দেবো, আপনার প্রশ্নের কাছে হচ্ছে আমরা ভয় পাবো। এই ধরনের টোটাল বিষয়টাই না আমরা আপনার একেবারে, আপনি যদি একটু নম্র ভদ্র হন, দেখবেন আপনাকে খুব সুন্দর ভাবে কথা বলতে দেবো। আপনি আপনার মতামত, আপনার যুক্তি, আপনার তর্ক সবগুলো আপনি স্পষ্টত প্রমাণ করতে পারবেন, হ্যাঁ, এবং কথা বলতে পারবেন। এখানে এখানে আপাতত একটার গ্যারান্টি দিয়ে দিতে পারি যে আপনি কথা বলতে পারবেন, কিন্তু আপনি যদি পরিবেশ নষ্ট করেন তাহলে কথা বলতে দেবো না ভাই। এটা আমরা কখনোই সম্ভব না। আচ্ছা হ্যাঁ, মূল কথায় আসি। তো যেহেতু হচ্ছে আমিত্ব নামক স্রষ্টা, যে আপনার ভিতরগত যে একটা স্রষ্টা আছে, সেটা আপনাকে যেটা সৃষ্টি করতে বলবে, যে বই লিখতে বলবে, সেটাই যে যদি আপনি হচ্ছে মেনে নেন, বা সেটাকে যদি আপনি বিশ্বাস করে নেন, তো এইটা তো অসংখ্য বই হতে পারে। আর আমরা যেহেতু একটা স্রষ্টাতে বিশ্বাসী, সুতরাং আমাদের স্রষ্টা একটাই গ্রন্থ দিয়েছেন, সেটা হচ্ছে কোরআন। যেহেতু নাস্তিক্য ধর্মের স্রষ্টা হচ্ছে বহুত, আমিত্ব নামক স্রষ্টা হচ্ছে বহুত, সুতরাং তাদের বহুত স্রষ্টার বহুত কিতাব হতে পারে। ইটস ওকে। এবার আপনি বলেন, একদম আপনি আমার কথার পূর্ণ কাউন্টার করার সুযোগ পাবেন, প্লিজ। হ্যাঁ, এবার আপনি মতামত দিন। হ্যাঁ, আমার কথা যদি আপনি যদি দুঃখিত হয়ে থাকেন তার জন্য আন্তরিকভাবে ক্ষমাধার্য আমি, ধন্যবাদ। সেটি হচ্ছে, আপনি যে কথাগুলো বললেন এর একটাও কোনো আগা মাথা তো আমি খুঁজে পেলাম না। আপনি বললেন নাস্তিক ধর্মের সৃষ্টি অনেক অনেক হতে পারে, মানে পৃথিবী আমাকে এমন একটি ধর্ম দেখান যার অনেকগুলো ধর্মগ্রন্থ। আমাকে একটা এমন একটা ধর্মের নাম বলুন যার অনেকগুলো ধর্মগ্রন্থ, নাম বলুন একটুখানি শুনি, জানতে চাই। আপনার কথা, আপনাকে সময় দিচ্ছি, আপনার কথা শেষ হলে আমি সবগুলো প্রশ্ন উত্তর দেবো, আপনি কথা বলেন। না না, অত অত লম্বা করে আমি বলার নেই, আমি ছোট ছোট করে বললে বেটার হয়, মানুষ বুঝবে। শিওর শিওর, তাহলে এই যে আমি এখন উত্তর দেওয়া শুরু করবো, তাহলে যেন আমার কথার মাঝে আবার ইন্টারাপ্ট করেন না। আমার কথার মাঝে কিন্তু ইন্টারাপ্ট করতে পারবেন না। বুঝতে পারছেন কি? আমার কথা শুনতে আপনি পাচ্ছেন? এক হ্যালো। মিনিটের মধ্যে শেষ করুন, 1 মিনিটের মধ্যে শেষ না করুন, মানে এত লম্বা আমি আমি এই শুনতে যে পারি না। এই যে বলতেছি যে আমি কত মিনিটে শেষ করব, আমার উত্তরটা আমাকে কতক্ষণ দিতে হবে, এই জিনিসটা তো আমার উপর ডিপেন্ড করবে। এটা তো হচ্ছে মিনিট মিনিট করে ভাগ করে কোনো কথা হয় না ওকে এখানে। ওকে ওকে ওকে, চালিয়ে যান। হ্যাঁ, শিওর 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 শিওর। আপনি বলতেছেন যে পৃথিবীতে, আপনি ভাই দেখান পৃথিবীতে এত আমি মানে আমিত্বটা তো নাস্তিক ধর্মের স্রষ্টা হিসেবে বিশ্বাস করে, তাহলে এই স্রষ্টা পৃথিবীতে প্রায় সকল
ধর্মের ভিতরে একটা স্রষ্টাকে হচ্ছে মানা হয়, কিন্তু ভাই আপনি যেহেতু দাবি করতেছেন প্রচুর স্রষ্টা, আপনার নাস্তিক ধর্ম আপনাকে শিখায় প্রচুর স্রষ্টা, হ্যাঁ, আমিত্বটাকে যখন স্রষ্টা ধরবেন তখন তো আপনার সৃষ্টিশীলতার ক্ষেত্রে বিভিন্ন অসংখ্য বই হওয়া স্বাভাবিক, এটা তো খুবই স্বাভাবিক একটা বিষয়। যেহেতু আপনার এই নিয়ম অনুপাতে কোনো ধর্মগ্রন্থ চলে না, যেহেতু কোনো বিধিবিধান চলে না, হ্যাঁ, তো এই এই হিসেবে তো হচ্ছে এই জিনিসটা কখনোই গ্রহণযোগ্য হয় না আপনার কথাটা। তাহলে আমরা যে এই জিনিসটা প্রকৃতপক্ষে বুঝতে পারছি সেটি হচ্ছে, যেহেতু নাস্তিক্য ধর্ম অসংখ্য স্রষ্টাতে বিশ্বাসী এবং সেটা হচ্ছে আমিত্ব নামক স্রষ্টা, বারবার বলছি আমিত্ব নামক স্রষ্টা, সুতরাং সেই স্রষ্টা অসংখ্য কিতাব দিতে পারে, এতে এতে অবাক হওয়ার কিচ্ছু নেই। বরঞ্চ এখানে আমরা নাস্তিক ধার্মিকদেরকে অসহায়ত্বর জায়গা খুঁজে নিতে পারি। হ্যাঁ ভাই বলেন। রীতিমতন আপনার কথা শুনে রীতিমতন আমার ঘুম পেয়ে গেল। যাই হোক, আমি একটু বলতে চাই, সেটি হচ্ছে আপনি বললেন অসংখ্য, সেটা আপনি এতক্ষণ কথা বলে একটি ধর্মগ্রন্থের নামও বললেন না নাস্তিকদের, যেটা পুরো ওয়ার্ল্ড ওয়াইজ ফলো হয়, যেখানে কোরআন হিন্দুরা, মানে সরি, কোরআন পুরো মুসলিম কমিউনিটি ফলো করে, হিন্দুরা বেদকে ফলো করে কমিউনিটি ওয়াইজ, খ্রিস্টানরা বাইবেলকে ফলো করে, আপনার যারা জোরস্ট্রিয়ান তারা আপনার আবিস্তাকে ফলো করে, যারা আপনার কেঞ্জিয়ঙ্গি থেকে যারা বিয়ে করে তারা আল্লাহ, মানে প্রত্যেকটা নিজেকে ধর্মগুলো ফলো করে। কিন্তু নাস্তিক ধর্ম এত ইয়ে, আপনি একটারও তথ্য দিতে পারছেন, আপনি নাম বলতে পারছেন, আপনি হুমায়ুন আজাদের নাম বলে, আরে ভাই হুমায়ুন এই যে আজাদকে মিথ্যা মিথ্যা কথা বললে বাংলাদেশে কিন্তু আমি আপনাকে আটকায় দেবো। আমি তো বলছি যে নাস্তিক ধর্মের কিতাবের নামও বলছি, হুমায়ুন আজাদের আমার অবিশ্বাস, তারপরে অভিজিৎ রায়ের এক সমকামিতা কিতাব, আমি তো নাম বলছি ভাই। মিনিট, এক মিনিট, এক মিনিট। হুমায়ুন আজাদের আপনি বইটা মিথ্যা কথা বেশি বলছেন কেন? না ভাই, এই যে মিথ্যা কথা বললেন কেন আপনি এই যে মিথ্যা কথার উপর আর্গুমেন্ট দাঁড়, কি বললাম? আপনি বলছেন একটা কিতাবের নাম আমি বলতে পারি না, আমি তো ভাই আপনার সামনে কিতাবের নাম বললাম যে আরে এগুলো তো এবার নাস্তিক্য এবার আমি ধর্মের কিতাব। এবার আমি বলি, আপনি মিথ্যা কোরআন কথা বললেন তিরিশশো কেন? এটার উত্তর দেন, আমি আমি মিথ্যা শেষ কথা বললেন করি। কেন? আপনি এখন নিজে তো ইন্টারাপ্ট করছেন না। না, আপনি তো মিথ্যা কথা বলতেছেন, আমি তো আপনাকে থামাই দেবো। মিথ্যা কথা বললে তো আরে এটা ভাই, আপনি এটা আপনি আমাকে আমাকে শেষ থামাই দিতে করতে পারেন। দিন। আপনার শেষ না করতে দিতে আপনি এ, এখন আ- আপনি নিজে ইন্টারাপ্ট করছেন। আমি ইন্টারাপ্ট আমি করেছি, এটা- আমি সরি চেয়েছি। দাঁড়ান 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 আমি দাঁড়ান, ইন্টারাপ্ট করেছি আপনি, আপনাকে, আমি আমি ইন্টারাপ্ট সরি করি চেয়েছি। নাই। দাঁড়ান 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 দাঁড়ান, আপনাকে আমার কথাটাকে বুঝেন, আমি কি বলি একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি আপনাকে ইন্টারাপ্ট করি না, আপনি মিথ্যা কথা বলেছেন। আমি মিথ্যা কথা বলার এখানে মডারেটর হিসেবে এই কথাটা আমি অবশ্যই বলতে পারি আপনাকে, যে আপনি মিথ্যা কথা বলছেন। আমি এই লাইভে আপনি একটু পিছনে শুনবেন, যেখানে আমি স্পষ্টত বলছি যে নাস্তিক ধর্ম প্রচুর কিতাব হতে পারে, তার মধ্যে একটা নামও বলছি আপনাকে, যে হুমায়ুন আজাদের আমার অবিশ্বাস কিতাব, এই নামটা আমি বলছি, কিন্তু আপনি আবার ভুল কথা, মানে মিথ্যা কথা বলছেন এবং বলতেছেন আবার সেই জিনিসটা আপনি স্বীকার করতেছেন না। এইটা যদি আপনাকে আমি যদি না থামাই দেই তাহলে তো হবে না। হ্যাঁ, এবার আপনি বলেন, এইটা আগে ক্লিয়ার করবেন যে আপনি মিথ্যা বলছেন কিনা, ভাই, এটাকে ক্লিয়ার করবেন। এইটা হুমায়ুন আপনি, এইটাতে আজাদকে আপনি সময় নেন। হুমায়ুন আজাদকে বাংলাদেশের বাইরে কারা চেনে একটু ভাই জানতে ভাই, চাই আমি। আপনি মিথ্যা কথা বলছেন কিনা সেটাকে স্বীকার করেন। আমি আপনাকে খুব সহজ আমি তো ভাবে আপনার উত্তর বলেছি। খুঁজেই পাচ্ছি না। আমি জানি না আপনি আকাশ থেকে পাতালে পড়লেন, বুঝে উঠতে পারছি না, তাও আমি ভাই বুঝতে ভাই পারছি না। ভাই, আমি কি আমি নাস্তিক জানতে ধর্মের চাচ্ছি কিতাবের নাম বলি নাই? ভাই আমি কি উফ, নাস্তিক আপনি ধর্মের আমাকে কিতাবের একটু নাম মানে, বলি নাই? আপনি আমি, হুমায়ুন আজাদ বলেছেন ধরে নিলাম। ওকে, না 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 ধরে না, নিলাম। ধরবেন কেন? আমি বলছি তো। হ্যাঁ। ভাই ভাই, আসসালামু আমি তো আলাইকুম বলছি। সিরাজি ভাই। ওয়ালাইকুম হ্যালো, আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে হ্যাঁ ভাই। শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। হ্যাঁ। তো এই যে আমাদের এখানে যে একটা নাম দিয়ে আসছে, বাপ রে বাপ, আমার তো দাঁত ভেঙে যাচ্ছে। তো ভাই, ওই কিতাবগুলো কি মুসলিমদের নাকি কোন ধর্মের, একটু বলেন তো ভাই। আমরা একটু শুনতে চাচ্ছিলাম যে কিতাবের নামগুলো বললো সিরাজি ভাই, ওগুলো কোন ধর্মের আপনি একটু বলেন ভাই। আমি জানতে চাইছি হুমায়ুন আজাদকে কি বাংলাদেশের বাইরে ভাই কেউ আপনি কেউ চেনে? মিথ্যা বলছেন। আপনি ভারতবাসীরা? আপনি আমার প্রশ্ন বোঝেন নাই ভাই, আপনি আমার প্রশ্ন বোঝেন নাই ভাই। আমি বলতেছি ওইটা কিসের কিতাব ভাই, ওই কিতাবগুলো কোন ধর্মের ভাই, আমি সেইটা জিজ্ঞেস কোন করছি, ধর্মের? সেইটা বলেন ভাই। আপনি আমারও কি বিশ্বাস, মানে, আমারও বিশ্বাস, আমারও বিশ্বাস। আমার ওটা অবিশ্বাস ওটা কাদের লেখা? কাদের লেখা? এটা এটা হুমায়ুন আজাদ লিখেছে তার নিজের মতন, এই জন্য জানতে চাইছি তো। একটা নাস্তিক ধর্ম না তৈরি না না ঠিক, না না, এক মিনিট, একটু এক একটু মিনিট, একটু একটু, আব্দুল্লাহ ভাই, আব্দুল্লাহ ভাই আমি একটু প্রশ্ন শেষ করি, করছে। আমি একটু শেষ করি। একটা নাস্তিক ধর্ম তৈরি হয়েছে, আপনি বলছেন নাস্তিক ধর্ম অনেক কিতাব হতে পারে, মেনে নিলাম অনেক কিতাব হতে পারে। যেমন ইসলামে যেরকম অনেকগুলো কিতাব আছে, প্রত্যেকটি মুসলমান প্রত্যেকটি কিতাব পড়ে, হিন্দুদের অনেকগুলো কিতাব আছে, প্রত্যেকটি কিতাব নিশ্চয়ই তারা পড়ে। তেমনি নাস্তিক ধর্মের অনেক কিতাব, অনেক বই, অনেক বুক, ঠিক আছে। তো অথের হুমায়ুন আজাদকে বাংলাদেশের বাইরে কারা কারা চেনে? ভারতবর্ষ, পাকিস্তান,
নেপাল, ভুটান, আফগানিস্তান, এই আশেপাশে। বেশি দূরে গেলাম না, একটু ভাই বোঝানো। চেনার উপর ধর্মীয় গ্রন্থ মেলে ভাই? আমাদের আমাদের কোরআনও তো হচ্ছে বন জঙ্গলের অনেক অসংখ্য মানুষ আছে যারা জানে না। তার মানে কি কোরআন, মানে কোরআন কোনো মানুষের ধর্মগ্রন্থ না? হোয়াট? কোরআনকে কেউ জানে না ওয়ার্ল্ডে? আহা, এটা কি না বলছেন না, আপনি? অনেক মানুষ আছে যারা, ভাই আপনি কি একদম আসমান থেকে জমিনে পড়লেন নাকি ভাই? অনেক জঙ্গলের ভিতরে যারা মানুষ আছে, এখন পর্যন্ত কোনো মানুষ সেখানে যাওয়া সম্ভবই হয় নাই, সেই সমস্ত মানুষের কাছে তো কোরআন পৌঁছায় নাই। তার মানে কি হচ্ছে ইসলাম ধর্মে যে কোরআন, সেই কোরআনটা কোনো ধর্মীয় কোরআন না, এটা প্রমাণ করতে চাইতেছেন? তার মানে, এক মিনিট, তার মানে তো এখানে একটা জিনিস প্রমাণ হয়ে যাচ্ছে, যারা জঙ্গলে বাস করে আর যারা শহরে বাস করে এর মধ্যে ভাই ভাই পার্থক্য ভাই কোথায়? ভাই 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 এটা ভাই আপনি জানেন? ওইটা ওইটা এটা এটা কথা না, এইটা কথা না। আমি আপনাকে যেই প্রশ্নটা করছি আপনাকে, আপনি বলছেন যে নাস্তিক ধর্মের কোন কিতাব থাকলে সেই কিতাবের নাম বলেন। আর মনোযোগ দিয়ে শুনবেন ভাই কথা। এই কথা না শুনলে ভাই মাথা মানে খুব নষ্ট হয়ে যায়। মাথা কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং আমাদের পয়েন্ট টু পয়েন্ট আপনি কথা বলার উত্তর দেওয়ার চেষ্টা করবেন। প্রশ্ন করব হচ্ছে, মানে ভাই বাংলাদেশের রাজধানীর নাম কি? আপনি আমেরিকার রাজধানী বলবেন তাইলে ভাই এইখানে কাজ হবে না, ঠিক আছে? আপনি যদি আপনার নাস্তিক ও ধর্ম প্রচার করতে চান, সেক্ষেত্রে আপনাকে খুব পয়েন্ট টু পয়েন্ট আপনাকে কথা বলতে হবে, একেবারে পয়েন্ট টু পয়েন্ট কথা বলতে হবে। তো আমরা আপনাকে বলছিলাম, আপনি প্রথমে বলছেন যে আমি নাকি কোনো ধর্মীয় গ্রন্থের নাম বলি নাই। এখন পর্যন্ত আপনি সত্য স্বীকার করার একটা সাহস পান নাই যে আমি এখানে থেকে বলছি হুমায়ুন আজাদের বই নাস্তিক ও ধর্মের কিতাব, এটা আমি ডাইরেক্টলি বলছি। যেটা এম কে হাসান ভাইয়ের কথা আমি সবসময় বলে থাকি, যে সত্য স্বীকার করতে বুকে হিম্মত লাগে, সত্য স্বীকার করতে বুকে পাঠা লাগে, সত্য স্বীকার করতে সাহসিকতা লাগে। কিন্তু আমি আপনার ভিতরে এই জিনিসটা পেলাম না, এবং আপনি এখন পর্যন্ত বিব্রত করা আপনার এই মানে অসৎ বা ভুল একটা সিদ্ধান্তের উপর আপনি বিব্রত আছেন। তো যাই হোক, এটাতে আমি আর আপনাকে আর দ্বিতীয়বার প্রশ্ন করবো না, দর্শক যা বোঝার বুঝে গেছে। কিন্তু আমি যে জিনিসটা আপনার কাছ থেকে প্রকৃতপক্ষে জানতে চাচ্ছি, হ্যাঁ, আপনি একটু স্পষ্ট ক্লিয়ার ভাবে উত্তর দিবেন যে কোন জায়গাতে কোনো ব্যক্তি কোনো গ্রন্থ চিনলো না, জানলো না, পড়লো না, তার মানে আস্তিক্য ধর্মের কোনো কিতাব নাই, এটা কি প্রমাণিত হয়? এবার আপনি কথা বলবেন, আমি কোনো কথা বলবো না, কিন্তু মিথ্যা কথা বলবেন না প্লিজ। আর ভাষা সৌন্দর্য রাখবেন আপনি কি প্লিজ। নরেন্দ্র দাভালকরের নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বললেন? নরেন্দ্র দাভালকরের নাম শুনেছেন? ভাই এইগুলার নাম টাম আমি কখনো শুনিনি। যাই হোক, উনি ওয়ার্ল্ড ফেমাস। যাই হোক, ভাই আমি আপনি কি একটু জানতে আপনি কি ইচ্ছে করছি। সাদউদ্দিন তাফতাজানির নাম শুনেছেন? আপনি কি আপনি কি ভাই পক আমি পক জানি, পক পক উদ্দিনের নাম শুনেছেন ভাই? পক পক উদ্দিন ভাই, এটা আমাদের শুনুন, আমি এলাকায় যাদের খুব নাম ফেমাস একটা লোক। ভাই আমাদের এলাকায় আমি খুব যার ফেমাস নাম একটা লোক, বললাম, শুনেছেন ভাই? শুনুন না, ভাই শেষ ভাই ভাই করতে দিন। ভাই আমি ভাই যার ভাই নাম বললাম তার না, নাম একটু একটু ফেমাস ওনাকে আছে। একাডেমিকলি প্রশ্ন করি, একাডেমিকলি একটু প্রশ্ন করি। আপনি কি আল্লামা সাআদউদ্দিন তাফতাজানি রহমতুল্লাহ আলাইহি চেনেন? হ্যাঁ ভাই, উনি ভাই বিশ্ব এত সেরা বড় ভাই। নাম এবার এবার বলেন। মুখেই হ্যাঁ রীতিমতো হ্যাঁ। উচ্চারণ হচ্ছে না, দাঁত ভেঙে যাচ্ছে। ওই লিখেছিল না, কি নাস্তিকদের মধ্যে কামড়া কামড়ি। যাই হোক, নাস্তিকদের আপনার নিশ্চয়ই দাঁত নেই, ওর জন্য আপনি কামড়াতে পারছেন না। ধন্যবাদ, তাই না? না, আপনি না না মেইন ভাই, পয়েন্ট আপনাকে আলোচনা করেন। ভাই আপনি আপনাকে মেইন কি পয়েন্ট জিজ্ঞেস আলোচনা করা হলো করেন। ভাই? এক ভাই মিনিট, ভাই, এই যে এই যে এই যে ভাই ধর্মের যে আমার অবিশ্বাস, আমার যে অবিশ্বাসে কিতাব লিখেছে, যে কি নাম যেন, ডক্টর হুমায়ুন আজাদ, তাই তো? হ্যাঁ অবশ্যই অবশ্যই। হ্যাঁ, ওনাকে কে হত্যা করেছে একটু জানতে চাই, কারা হত্যা করেছে? ভাই, ওই ওই ভাই, আমাদের প্রশ্নের সমাধান ভাই এখনো পেলাম না। উনি যে আমার না, অবিশ্বাস আমি তো কিতাবটা জানতে চাই। লিখে, উনি তো লিখেছে একটা না কিতাব ভাই, লিখেছে হ্যাঁ আমার না, অবিশ্বাস। লোকটা এ তো কিন্তু আপনি পয়েন্ট পয়েন্ট ভাই পয়েন্ট ভাই, পয়েন্ট আপনি দিচ্ছেন আপনি থেকে। লজিক্যাল ফ্যালাসি আপনি করছেন তো ভাই। বিশ্বের আপনার চাপাটির আপনার কপি দিচ্ছেন, ধরা খেয়ে গেলেন তো এখনই। শোনেন ভাই, চাপাটির কপি ভাই দিয়ে একটু দিচ্ছেন। শোনেন, ভাই একটু আরে শোনেন, বলুন না, আচ্ছা, চাপাটির ওই কপি প্রশ্ন আপনি উত্তরটা দেন বলুন একটু। একটু। আব্দুল্লাহ ভাই, ভাই আব্দুল্লাহ ভাই, আব্দুল্লাহ ভাই, একটু এক মিনিট, আমি ওনাকে একটু বলতেছি যে আপনি কিন্তু একটা মানে একটা পয়েন্টে আলোচনা করতেছিলেন, এখন এই পয়েন্টটা হ্যাঁ, ছেড়ে যখন আপনি আপনি ওটা তো দ্বিতীয় জানতে চাইছি, পয়েন্টে কেন চলে ওনাকে যাচ্ছেন, চাপাতি করতে হবে? মানে খুবই হাস্যকর। আপনার কাছে কোনো এভিডেন্স আছে যে কোনো মুমিন চাপা দিয়ে দিয়ে কোপাইছে? একটু এভিডেন্স গুলো একটু দেখান তো। আব্দুল্লাহ সাফি ভাই একটু দাঁড়ান, ওনাকে একটু বলি। হ্যাঁ ভাই, একটু এভিডেন্সটা দেখান তো, আমরা একটু দর্শক মন্ডলী দেখতে চাই। আমরা তো ভাই মানে যারা তাকে কে হত্যা করেছে কোপাইছে তারা তখন তো আমরা ছোট মুমিনরা? ছিলাম। ভাই ভাই, আমি মুমিন কি মুমিন না সেটা আমি আমি বলতেছি না, কারণ আমরা তখন ছোট ছিলাম। আর লেখক হুমায়ুন আজাদ নিজে আমাদেরকে শিখাইছে কোন ভাই জিনিসকে অন্ধভাবে আপনাদের বিশ্বাস মতোই করতে অনেক নিষেধ করছে। নাস্তিক এসে মুমিন দাবি করে ভাই, কুপাকুপি করে ওই বলে যে আমরা মুমিন ভাই। ও অনেক দেখছি ভাই। আচ্ছা আপনি আচ্ছা, এভিডেন্স লেলিন দেন এবং ভাই, দাবি মাসুতুম, করেন না। দাঁড়ান দাঁড়ান, আব্দুল্লাহ সাফি ভাই, এই যে লেলিন এবং মাসুতুম যে পৃথিবীতে এত মানুষ হত্যা করছে, এখন
এই লেনিন এবং মার্কসবাদের আদর্শে বিশ্বাসী হয়ে যদি কোনো কেউ হুমায়ুন আজাদকে হত্যা করে, এটা তা ভাই আমরা জানি না ভাই। এখন আপনাকে প্রশ্ন করছি যে লেখক হুমায়ুন আজাদকে কে হত্যা করছে ভাই? আমি তো তখন ছোট ছিলাম, আমি এই যে এখনো বলতেছি যে আমি তখন আমি তো মুক্তভাবে যতদিন পড়াশোনা করতাম। আনসার উল্লেখ কি এটা দল, যত শুন কি আনসার ভাই এরকমই কি ভাই এভিডেন্স দেন ভাই। আমি বললাম যে আমাকে মারতে চায়, ধরেন সাপোজ আব্দুল্লাহ ভাই, ওনাকে আমি বলি যে ধরেন আমি বললাম যে হচ্ছে আমাকে মারতে চায় বারাক ওবামা, এই যে আমি এখন বলে দিলাম ধরেন আমাকে না, না, মারতে চায় এক মিনিট বারাক এক ওবামা, মিনিট এক মিনিট এক এগুলো তো মিনিট এক ভগাস মিনিট এক কথা মিনিট। না ভাই, মারতে আগে বলেন চায় এটা এটা আর কি মারা হয়ে তারা গেছে, দুটির মধ্যে মারা পার্থক্য। হয়ে ভাই গেছে? উনি তুই কথা একটা বলতে দিচ্ছে না ভাই, বলতে চরম বিয়াদবি তুই করতেছে, ওনাকে ব্যাক স্টেজে দেওয়া লাগবে বোধহয় ভাই, উনি কথা বলতে দিচ্ছে না, খালি হুদাই পেশাল পারতেছে এখন, মানে ভয়ানক একটা বিষয় ভাই। না মনে ভাই হচ্ছে দাঁড়ান যে দাঁড়ান 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 মনে হচ্ছে দাঁড়ান, আমরা একটু দাঁড়ান। আমাদেরকে প্রশ্নের উত্তর নিয়েই ছাড়বে এরকম, নাহলে কোপ কোপ দিবে এরকম হ্যাঁ, একটা ভাব ভাই। কোপ দেবে। উনি তো লেনিন এবং মার্কসবাদের আদর্শে বিশ্বাসী, উনি শুনুন শুনুন কখন কি করে ফেলে তা তো আমরা শুনুন বুঝতে না পারি না। শুনুন না আপনাদের ভাই একটু শুনুন শুনুন শোনেন, একটু আপনাদের শোনেন, এই যে আমার কথাটাকে শুনুন উপদেষ্টায় মনোযোগ হুমায়ুন দিয়ে। আজাদ, ওয়াকিবুর রহমান বা ভাই আপনাকে একটা সুন্দর প্রশ্ন করছি, আপনি খুব মনোযোগ দিয়ে শুনে উত্তরটা দেবেন। আমাদের কথা হচ্ছে যে আপনি একটু বলুন তো যে লেখক হুমায়ুন আজাদ বা এই যে হত্যাকাণ্ডগুলো হয়েছে আমরা দেখেছি যে সোলারিড আলেকজান্ডারকে মৃত্যুর হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে হচ্ছে আমাদের এই 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 বর্তমান সময়ে অসংখ্য নাস্তিককে হত্যার হুমকি দিচ্ছে। তাহলে এত কিছুর পরেও আমরা আসলে কিভাবে একটা সিদ্ধান্তে, আপনি কিভাবে হচ্ছে আন্দাজ একটা কথা বললেন যে অমুক বাহিনী অমুক, আমরা ভাই তাদেরকে চিনি না জানি না। হ্যাঁ, আপনি লেখক ঠিক হুমায়ুন আজাদ আছে আমাদেরকে যেটা শিখেছে, মানে একটু শোনেন, লেখক হুমায়ুন আজাদ আমাদেরকে যে জিনিসটা স্পষ্টত শিখাইছে সেটি হচ্ছে যে কোনো কথাকে বিশ্বাস করতে নিষেধ করেছে। তা আমরা হুমায়ুন আজাদের বিচারটা করব বিশ্বাসহীনতা দিয়ে, যেহেতু সে আমাদেরকে এটা শিখেছে। সুতরাং আপনি বিশ্বাসের বাহিরে এসে আপনি একটা কোশ্চেন উত্তর দেন, সেটা হচ্ছে যে লেখক হুমায়ুন আজাদকে কি হত্যা করেছে? প্লিজ যদি একটু উত্তরটা দেন খুবই খুশি হইতাম। দাদা, আমি তো পেপারগুলো দেখছিলাম, ওই বিবিসি থেকে আরম্ভ করে তারপরে মাছরাঙ্গা বা অন্যদের পুরনো পুরনো যে এখানে সেরকম ওই আনসার নামটা ঠিক মাথায় আসছে না, আনসার না কি এরকম নাম, তাই না? ভাই মানে এটা ভাই কোন ভাই কোন এভিডেন্স থেকে এই এভিডেন্স যে ভাই, এভিডেন্স দেন ভাই, এভিডেন্স, এটা তো আপনার দাবি ভাই, এগুলা দাবি, এগুলা ফাইজলামি অনেক করা যায় ভাই, আপনি আপনি এভিডেন্স দেন। গিয়ে গুলো দেখুন গিয়ে ভাই, গুগলে গিয়ে পেয়ে যাবেন আপনি এত আপনি আপনি ভাই এভিডেন্স। ভাই দেখান, একটু আপনি রেফারেন্স দেখান দেন, ভাই, দেখান দেন, আপনি 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 দেখান, আপনি দেখান ভাই, দেখান। আপনি এই দেখান, যে আমাদের চিত্রয় প্রাইভেট চ্যাট আছে, পশ্চিমবঙ্গ কমেন্ট বক্স আছে, দেখান না ভাই। ঠিক আছে আপনি দেখান, আপনি একটু, আমরা একটু দেখতে চাই ভাই, আপনি একটু দেখান, আপনি একটু কি দেখান দেখো, আমি কিভাবে দেখাবো একটু বোঝান তো। ভাই। তাহলে তো ভাই স্ক্রিন শেয়ার আপনার করে এটা দেখান, দাবি ভাই, স্ক্রিন ভাই শেয়ার তাহলে করে আমি দেখান। দেখাইতে না পারলে ভাই আপনি বলেন কেন, যেগুলো দেখাইতে পারেন না আপনি ওগুলো বলেন ডেস্কটপ, কেন ভাই? আপনি ডেস্কটপ থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মোবাইলে ডেস্কটপ। হ্যালো, না ভাই আমি বলতেছি যে আপনি ডেস্কটপ থেকে এসে দেখান আমার ডেস্কটপ নেই তো প্রয়োজনে। দাদা, পয়সা দিন আমি কিনে দাদা তাহলে ডেস্কটপ দিয়ে আপনি দেখাবো। তাহলে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তাহলে আপনি লিঙ্ক দেন আমাদেরকে, যে প্রাইভেট মেসেজে লিঙ্ক দেন, আমরা ঢুকে সেখান থেকে দেখে নেই ভাই আমার তো যে ফেসবুক কারা নেই, আমি হত্যা তো করছে। রীতিমতন আমাকে লিংক দিয়েছে একজন, আমি এসেছি। ভাই গুগল ও থেকে আসবে না, হা আচ্ছা, দাঁড়ান 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 দাঁড়ান। আপনি ভাই অসহায় ইস। গুগলে সার্চ করেন। আচ্ছা দাঁড়ান একটু প্লিজ, মানে উনি যদি গুগল থেকেও যদি আমাদেরকে দেখায় লিঙ্কটা দিয়ে তাও না কিন্তু দেখাতে পারে। সিরাজি আচ্ছা ভাই, আমরা, উনি আচ্ছা তো ভাই, আচ্ছা দাবি দাঁড়ান দাঁড়ান, দাবি করছে একটা, উনি তো দাবি করছে, অসহায় উনি ভাই, দাবি করছে, হ্যাঁ এগুলো উনি দাবি দাবি করছে ভাই, উনি। অসহায়, আচ্ছা দেখতেছেন আচ্ছা না, কথা আমরা একটু, শুনে বোঝেন না ভাই, কত হ্যাঁ হ্যাঁ অসহায় হ্যাঁ। হয়ে গেছে এখন, এইটা নাই ওইটা নাই, আচ্ছা অমুক আমি নাই। কে নামে একজন যুক্ত হয়েছে, একটু দাঁড়ান আমরা। ভাই এই যে সৌরাষ্ট্র ভাই, আমরা আপনার কাছে ফিরবো, নতুন একজন আসছে দেখে ওনার সাথে আমরা একটু কথা বলি। এবং আমি একটু একটু শর্ত আমি জুড়ে দিচ্ছি যে আমরা যখন কাউকে কথা বলতে দেব শুধুমাত্র সেই কথা বলবেন, আমাদের লাইফটা সুন্দর করার চেষ্টা করবেন। প্রত্যেকের পক্ষ থেকে প্রত্যেককেই মানে নিবেদন আমাদের কাছে। হ্যাঁ, আমি কে ভাই, আপনি যদি আপনার একটু পরিচয়টা বলে যদি আপনি বলতেন। আমি আমি এক কথায় আমি একটা অমুসলিম। মানে আপনি নাস্তিক না আস্তিক বা এ ধরনের কিছু, বা আপনার বিশ্বাসের জায়গাটা কি? সংশয়বাদী। ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। তা হ্যাঁ, আমাদের আসলে সংশয়বাদীদের কাছে প্রচুর প্রশ্ন আছে, আপনি যদি, মানে আমি বিব্রত করব না আপনাকে, আপনি যদি আমি চান সংশয় নিয়ে আপনি। কিছু নাই। আমি প্রশ্নের হ্যাঁ উত্তর দিতে আসিনি, আমি প্রশ্ন করতে আসছি। আমি হ্যাঁ, কিছু শিওর কথা শিওর শিওর। বলবো, ঠিক আছে? নাস্তিক ধর্মে আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন। নাস্তিক ধর্ম নিয়ে না, আমি বলতে চাই চাপাতি মুমিন নিয়ে। আপনি যে বলতেছেন যে মুমিনরা চাপাতি দিয়ে কুবায় না, এটা তো? না ভাই, ভাই যে লেনিন নাস্তিকরা এবং কুপায় মার্কস কিনা কি সেটা তো করছে? আগে বলতে হবে তাই না ভাই, নাস্তিকরা কুপায় কিনা এটা আগে বলেন,
মোমেনদেরটা ভাই আসি, যেহেতু আপনি আচ্ছা আচ্ছা সংশয়বাদী, তাই না ভাই? আমি কে তাহলে ভাই ওইটা আপনি আ- আপনার আ- হ্যাঁ আমার আমি কথা কে ভাই, শুনুন। আপনি কি লেলিন এবং মাও সেতুকের নাম শুনছেন কখনো? আরে ভাই, তারা খুন করলে কি আপনাদের এটা বৈধ হবে নাকি? ভাই আমাদেরটা বৈধর কথাই বলি নাই, আমরা তাহলে কি করি না করি এটা আপনার নাস্তিক্য ধর্ম ডিল করে না। দাঁড়ান দাঁড়ান আরেকজনের দাঁড়ান 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 একটু প্লিজ ভাই, প্লিজ এই যে কথার মাঝে কথা বলতে, আমরা যে প্রশ্নটা করি আপনাকে একটু বলছি, লেলিন এবং মাও সেতুংকে চেনেন কিনা এটা বলছেন। নাম শুনলাম আজকে। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এক মিনিট ভাই আপনি কেমন সংশয়বাদী ভাই! আপনি কেমন সংশয়বাদী ভাই! নতুন হয়েছেন নাকি? নতুন বায়াত গ্রহণ করছেন নাকি? কালেমা সংশয়বাদীর কালেমা নতুন পড়ছেন নাকি ভাই? ভাই আরে ভাই, আমি কে ভাই? শোনেন, কথা বলতে দে। সংশয়বাদী হলে কি আমার সত্যি জানা লাগবে না? ভাই- হ্যাঁ, ভাই আপনি সংশয়বাদী লিলিন এবং হলে কি আমার মার্শেতুংকে, ভাই আচ্ছা 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 আচ্ছা, উনি সংশয়বাদিতা নিয়ে কথা বলতেছে, তাহলে ভাই আপনি যে একটা গবেষণার উপর ভিত্তি করে নিজে সংশয়বাদী হয়েছেন, আপনার এই গবেষণাটা যে শুদ্ধ সেটা আমরা কিভাবে বুঝবো? শোনেন, আমি শুধু একটা কথাই বলছি, ভাই ঈশ্বর এইটা একটু একজন। বলেন। বলেন ভাই বলেন। আমি আপনাকে যে প্রশ্নটা করছি সেই প্রশ্ন উত্তরটা দেন। আপনি যে একটা গবেষণা করছেন, অবশ্যই আপনি যেহেতু একজন সংশয়বাদী অবশ্যই আপনি একটা গবেষণা করেছেন, এবং আপনার গবেষণা আপনাকে মানে এই জায়গাতে এই সিদ্ধান্ত উপনীত করেছে যে চোরটা আছে কিনা এটার মাঝখানে আপনি। তা আমাদের কথা হচ্ছে যে আপনার গবেষণাটা যে শুদ্ধ সেটা আমরা কিভাবে বুঝবো? আমি যুক্তিটা একা একা খাটাই ঈশ্বরের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তা আপনি তো নাস্তিক হয়ে গেলেন, তা ভাই আপনি সংশয়বাদী কিভাবে হইলেন তাহলে? মানে দেখছেন? ভাই অনেক একটু ভাই ভাই অনেক একটু ভাই 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 আপনি চুপ থাকেন, একটু ওনার সাথে কথা বলতেছি, ওনার সাথে একটু কথা বলতে দেন। তাছাড়া এরকম করলে কিন্তু আমরা আপনাকে ব্যাক স্টেজে দেবো, উনি তো কথা বলতেছেন আমাদের সাথে। হ্যাঁ ভাই আমি আপনাকে যে জিনিসটা বলতেছিলাম, যে আপনি যে জিনিসটা বললেন যে কি বললেন, যে আপনি আপনি বলতেছেন যে স্রষ্টা নাই, তা ভাই আপনি তো সংশয়বাদী থাকলেন না, তাইলে তাহলে কেমন আপনি সংশয়বাদী হইলেন? আজীব গরিব জিনিস। স্রষ্টা নেই বলতে আমি বোঝাতে চাচ্ছি কি, মানে স্রষ্টা একজন আছে কি নাই সেটা আমার জানা নেই, কিন্তু বিভিন্ন ধর্মগ্রন্থ দিয়ে স্রষ্টার অস্তিত্ব পাওয়া যায়, সেটাকে আমি মানতে রাজি না। ভাই তাহলে তো আপনি স্রষ্টাই মানলেন না, আপনি তো নাস্তিক হয়ে গেলেন, কিন্তু আপনি সংশয়বাদী কিভাবে হইলেন এইটাই তো আমরা বুঝে আসলো না। আমার এই ইসের ভিত্তিতে যদি আমি নাস্তিক, তাহলে আমি নাস্তিক। না হ্যাঁ কিন্তু এই আপনি তো যে ভাই, দাবি এইটা করলেন আসল যে হ্যাঁ পরিচয়, এই এই আসল এই পরিচয় আসল এইভাবে দিতে পরিচয় হয় দিলেন, ভাই। এই যে এইভাবে এইভাবে আসল সত্য বলতে পরিচয় হয় দিতে ভাই। হয়, এই যে এতক্ষণ এইভাবে সত্য চিপা বলতে হয়। চাপায় যে ঘুরলেন ভাই, এই যে এতক্ষণ চিপা চাপায় না ঘুরে ভাই হনেস্টলি কথা বললে হতো না ভাই? আমি আমি কে নাস্তিক ভাই? বলে এই যে আমি আপনি এত চাপা, দাঁড়ান শোনেন ভাই, আমি বলি, আমি তো কথা বলছি তাই না? আপনি মাঝখানে কথা বলেন কেন? তাহলে তো কেউ শুনতে পারবে না, আপনার কথাও কেউ শুনতে পারবে না, আমারটাও শুনতে পারবে না। শোনেন, এই যে এতক্ষণ ধরে আপনি সংশয়বাদী, অমক তমক, হাবি জাবি, মানে নাস্তিক, আপনি যে একদম নাস্তিক, এই যে পরিচয় দিতে লজ্জা পাচ্ছেন বা দিতে চাচ্ছেন না, এটা কি ভাই হনেস্টলি শুরুতেই দেওয়া যেত না ভাই? একটু বলেন তো। আমি নাস্তিক হয়ে নিজেকে গর্বিত বোধ মনে করছি। এখন এখন আমি মানুষ। এখন ও আমি দাঁড়ান 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 ভাই দাঁড়ান, ভাই, আব্দুল্লাহ সামি ভাই, মানুষ আব্দুল্লাহ হলেই যে সামি ভাই, দাঁড়ান 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 দাঁড়ান, আব্দুল্লাহ সামি এক মিনিট আহ, আমি কে ভাই, আপনি যদি একটু আমাকে যদি একটু বুঝাইতেন যে আপনি যে মানুষ সেটা আপনি কিভাবে বুঝতে পারলেন? আমার মনে এখন কোনো হিংসা বিদ্বেষ নাই। আমি একটা ভাই মুসলিমকে বুঝাতে পারছি, শোনেন। ভাই আমি যেটা প্রশ্ন করছি সেটার উত্তর দেন। ভাই মনোযোগ আপনাদের দিয়ে মতো শোনেন আগে, আপনি যে আপনাদের মানুষ মতো সেটা আপনি কিভাবে বুঝতে পারলেন, এই প্রশ্ন উত্তরটা আমরা কোনো নাস্তিকের কাছে পাইনি, আপনি প্লিজ দেন একটু, যে আপনি যে মানুষ সেটা আপনি কিভাবে বুঝতে পারলেন? এখন আমার মাঝে মানুষত্বটা বোধ করছি। আমি মানে ভাই মানুষত্বটা বোধটা আমার ভাই কোথায় ভাই? মানুষত্ব বোধ আপনি সেটা কি কি? দাঁড়ান আব্দুল্লাহ সাহেব ভাই, ওনাকে একটু বলি, এই যে মানুষত্ব বোধ বা মানুষ, এই মানুষত্ব বা আপনি মানুষত্ব আছে বলেই আপনি মানুষ, এই মানুষত্ব এই জিনিসগুলা কি ভাই? আমি নিজেকে মানুষ দাবি করছি এই কারণেই যে সময় আমি ধার্মিক ছিলাম, ঠিক আছে। ভাই ধার্মিকতা কি এই বিষয়ে কোনো বিষয়ই না, আপনি যে মানুষ আপনি এই জিনিসটাই তো বলতে পারতেছেন না, আমি মানে কিভাবে আমার বলবো? কথা আপনি শুনলে যে তো, নিজে মানুষ, মানুষত্বটা কি এটা আগে আপনি বলেন। শোনেন, আপনারা যুক্তি সিরাজি বলবেন না, ভাই, খালি আশা হ্যাঁ হাসবেন। আমি কে ভাই, শোনেন, আমি আমার আমি একটু সহজ করে বলি, আপনাদের তো আসলে মগজ পচে গেছে ভাই, আপনাদের তো হ্যাঁ, হ্যাঁ, অন্ধকার অবস্থা। শোনেন শোনেন আপনাদের ভাই, মনে আমি করতে বল, পারবো, ঠিক শোনেন আছে? শোনেন ভাই, একটু শোনেন ভাই, আমি বলতেছি, আপনি যেহেতু নাস্তিক, আপনি যেহেতু নাস্তিক মানে তো আপনি সকল ধর্মকে অস্বীকার করলেন। তো সিরাজি ভাই বলতে চাচ্ছে, এই যে সকল ধর্মকে আপনি বাদ দিলেন, এই বাদ দেওয়ার পরে আপনি নাস্তিক হয়েছেন, ভালো কথা, ফাইন গুড। তো এখন
এই যে আপনি নাস্তিক হয়েছেন, এটা কোথায়, মানে আপনি যে মানুষ হয়েছেন বা আপনি যে আপনার ভিতর যে মনুষ্যত্ব আছে ভাই, এটা আপনি কিভাবে প্রমাণ করবেন ভাই? মানে কোন আস্তিকের দৃষ্টিভঙ্গিতে না, আপনি নাস্তিকতা থেকে একটু প্রমাণ করে দেন যে আমি মানুষ, যে এটা ভাই একটু প্রমাণ আমি করেন। মানুষ, এটা প্রমাণ করেন, এটা প্রমাণ করেন, এবং আমার মানুষত্বটা কি? আমার এটা প্রমাণ করতে হবে কি জন্য? এ ভাই আশ্চর্য প্রমাণ তো ভাই আপনারাই প্রমাণ ভাই ছাড়া প্রমাণ প্রমাণ তো আপনারাই শিখাইছেন ভাই। না, দেখেন দেখেন দেখেন, দাঁড়ান 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 দাঁড়ান, একটা বিষয় দেখেন, উনি বলতেছে যে প্রমাণের বিষয়, হ্যাঁ উনি প্রমাণ ছাড়া বিশ্বাস করে যে আজই কথা। ভাই একই ভাই, মানে থেকে উঠে আসছে তো বিশ্বাসে আমার আরে ভাই আপনি একটু পানি ভাই, খান ভাই, প্রমাণ আপনি ছাড়া এক আপনি গ্লাস বিশ্বাস পানি খান ভাই। আমি কে ভাই, আপনি একটু মাথায় পানি নেন, হ্যাঁ আপনি একটু মাথায় পানি আমি নেন, এক গ্লাস পানি খেয়ে আসেন, আবার আমি আবার আসেন, আমার আপনার সাথে কথা বলবো ভাই। শোনেন, আমার আমার কথা ধারে কাছেও গেলেন না, আর উল্টো পাল্টা কথা বলে সেই মানে ভাই 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 ভয় পাইছি ভাই, ভাই ভাই ভয় পাইছি ভাই, সরি ভাই, ভাই সরি রাগেন ভাই, না, ভয় রাগেন পাইছি ভাই, ভাই 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 সরি ভাই, সরি ভাই, ভাই। রাগেন না, রাগেন না, রাগেন না, আমার শোনেন, রাগেন আমার না, কথা এদিকে যান, এই যে ঠান্ডা ভাই মাথা মাথা, ভাই আমার ভাই কথা একটু মাথা, একটু মাথা ঠান্ডা করেন, আপনি একটু মাথা ঠান্ডা করেন, এবং আমি বুঝতে পারতেছি যে আপনি হচ্ছে প্রচুর পরিমাণে আমাদের প্রশ্নগুলো, কখনো হয়তো এই ধরনের কোনো প্রশ্ন আপনি কখনোই শোনেন নাই, এবং হচ্ছে আমি চাই যে আপনারা হচ্ছে চিন্তা করেন, এই যে আমরা যে প্রশ্নগুলো করছি, প্রশ্নের পাথরে বিক্ষত হও, যেটা আপনাদের কাছ থেকে আমরা শিখেছি। যদিও আমরা মনে করে থাকি যে হচ্ছে আপনারা আপনাদের নাস্তিক ধর্ম, আপনারা কিভাবে এগুলো চিন্তা করেন, এই বিষয়গুলো আমরা সবসময় জানতে চাই। হ্যাঁ, আমরা সবসময় এই জিনিসগুলো চিন্তা করার চেষ্টা করি যে আপনাদের মতবাদগুলো, আপনাদের চিন্তাধারাগুলো, বা আপনাদের ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলো আপনারা আমাদেরকে বলেন, কিন্তু খুবই অসহায় দেখতে পাই যখন আপনাদের মতবাদ নিয়ে আমরা একটা থেকে দুইটা প্রশ্ন করি, এবং আপনার একটা প্রশ্ন উত্তর দেখেন, এই যে আপনি যে মানুষ, এই জিনিসটা আপনাকে যদি আমি এই এই এখন থেকে যদি আপনাকে আমি 2 ঘন্টা সময় দিই, আপনি নিশ্চিত সুনিশ্চিত আপনি কোনো উত্তর দিতে পারবেন না, এবং এটার সাথে আমি একেবারে গ্যারান্টি যে আপনি এর কোনো উত্তরই আপনি হচ্ছে দিতে পারবেন না। হ্যাঁ, তো এই হচ্ছে আপনার নাস্তিক্য মতবাদ, মানে নাস্তিক্যবাদ অনুপাত আপনি একজন, এটাই আপনি প্রমাণ করতে, যেখানে আপনি নাস্তিক্যবাদ অনুপাতে আপনি একজন নাস্তিক, সেই কথা আপনি স্বীকার করতে লজ্জা পান। যেখানে হচ্ছে আপনারা কোনো আজ পর্যন্ত কোন একটা নির্দিষ্ট কোন সংবিধান আমাদের জটিল সংবিধান, এক এক রকম এই ধরনের সংবিধান আছে, কিভাবে একটি সভ্য লেনিন এবং মাও সেতুং কিভাবে গণহত্যা চালিয়েছিল, সেটার মধ্য দিয়ে আপনারা যে হচ্ছে পৃথিবীতে সোভিয়েত ইউনিয়নে যে অরাজকতাকে সৃষ্টি করেছিল, এবং একজন লেনিন এবং মাও সেতুংরা, এবং সোভিয়েত ইউনিয়নে যে সমস্ত নাস্তিকরা ছিল, তারা কমিউনিজমকে ব্যবহার করে, বাদ অনুপাতে কমিউনিজমকে ব্যবহার করে তারা যে পৃথিবীতে এই পরিমাণ গণহত্যা চালিয়েছে, এটা তো মানব জাতির জন্য চরম ভয়ঙ্কর একটি জিনিস। সেটা যারা একটুখানি চিন্তা করতে জানে, তারা এই বিষয়গুলো খুব সহজে বুঝতে পারবে। হ্যাঁ, এই বিষয়গুলো হচ্ছে তাদের কাছে খুবই সহজে তাদের বুঝে আসবে। কিন্তু ভাই, আপনাদের কাছে যখন আমরা প্রশ্ন করি যে আপনি মানুষ, মনুষ্যত্ব, এগুলো আপনাদের প্রশ্ন, আপনি নিজেই বলছেন ভাই, প্রমাণ করতে হয়, আজীব করে প্রমাণ ছাড়া কোনো জিনিস বিশ্বাস করাই যায় না। আপনারা বলছেন, আমি কিন্তু প্রমাণ ছাড়া যে আপনি বিশ্বাস করেন, এটা মানে কিভাবে প্রমাণ ছাড়া আপনি বিশ্বাস করেন, একটু যদি এটা আমার বলতেন আমার আমার দর্শকদের সেই কথা, উদ্দেশ্যে। আমি যে কথাটা বলছিলাম সেই কথায় আসেন। একটু আমি সেই মাথা ঠান্ডা নাস্তিক করেন, একটু দাঁড়ান দাঁড়ান, একটু মাথা ঠান্ডা করেন, একটু আপনি একটু 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 খুব একটু মানে স্মার্ট হন, এবং খুবই হচ্ছে সুন্দরভাবে কথা বলেন। আমাকে এখানে রাগাইলে কিছু হবে না, আপনার রেগে রেগে না না, আমি রাখছি না, আমি নাস্তিক আমি বলছি আমি কথায় আসেন আপনি। আপনার আপনার বিজয় অর্জন হয়ে যাবে না, এবং এটার জন্য আপনি আপনার নাস্তিক বন্ধুদেরকে যা বলবেন, আরে সিরাজিকে তো আজকে লাগায় একবারে মানে থোতা মোতা একবারে দাঁত কোথায় দুধ আসেন ভাঙ্গে ভাই? দিচ্ছি। হ্যাঁ, উল্টো তা পাল্টা আপনি খালি যে মানুষ, ভাই 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 তানভীর একটু, ভাই উল্টো পাল্টা কথা কয়ে। মানে খুবই হাস্যকর আপনার কথাগুলো। আপনি একটু এই প্রশ্নটার উত্তর দিবেন, আপনাকে যে প্রশ্নটা করছি, আপনি যে মানুষ এটা প্রমাণ করবেন, বা আপনি যদি প্রমাণ না করতে পারেন তাহলে আপনি প্রমাণ ছাড়া কেন বিশ্বাস করেন, এটা আপনি করবেন। দ্বিতীয় নম্বর কোশ্চেন হচ্ছে যে মানে আপনার আদর্শটা আপনাকে এই যে লজ্জা বোধে ফেলে, আপনার প্রশ্নের কাছে মাথা নত করতে, এইটা কেন শেখে, এই জিনিসগুলো নিয়ে আপনি একটু আলোচনা করেন। আমরা কেউ ইন্টারাপ্ট করবো না, কিন্তু এই পয়েন্টে আলোচনা করবো। আমি বলছি আমি যে মানুষ, এটাকে আমার নতুন করে প্রমাণ দিতে হবে নাকি?
আমি যে আমি যে মানুষ, এটা আমার ব্যবহারের মানুষ ঠিক পাবে যে একটা মানুষ। আমি সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়াবো নাকি এই দেখো যে আমি মানুষ? আপনারা কিরম কথাবার্তা বলেন? ভাই কথা শেষ হয়েছে? আমার কথা শেষ। আমি বলতে চাচ্ছিলাম যে মোমেনরা চাপাতি মারে কিনা আপনারা প্রমাণ চাচ্ছেন, তা আপনারা চাপাতি মারেন কিনা আমি সেটা প্রমাণ দিচ্ছি আমি। ভাই ভাই আপনাকে যে জিনিসটা বলছে, আপনি কি এই জিনিসটা আমার কথাটাকে বুঝতে পারছেন? আমি যে আমি প্রশ্নটা বলছিলাম করছি। আমি তো অতদূর যাবো না। আমি তো ওই ভাইয়ের সাথে আপনি যে মোমেনরা চাপাতি ভাই মারে লেলিন একটা লেলিন এবং আমি- মাও সেতুং কি করছিল ভাই? হ্যাঁ, আরে ভাই লেলিন এবং আজকে মাও সেতুং নাস্তিক, তারা কি করছিল মানুষ বলেন তো? মানুষ ভাই কোন এটা একটা যেই বিষয়। দাঁড়ান 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 দাঁড়ান, আর একটা বিষয় বলে আপনি প্রথমে একটা কথা বলছেন, সেটা হচ্ছে যে এই যে আপনি একটা দাবি করলেন, হ্যাঁ, যে হচ্ছে আপনি একটা জিনিস দাবি করলেন যে মানে আমি যে মানুষ সেটা আমাকে মানে ঝোলা ঝোলা করতে হবে কিনা, বা আমি আমি যে মানুষ সেটা আমাকে, ভাই এই যে মানে কি করলে মানুষ মানুষ মানে কি করলে কেউ মানুষ হয়, এই এই জিনিসটা আমরা জানতে চাচ্ছিলাম। কিন্তু আপনি তো ভাই ওই বারবার বলতেছেন আমি ঝুলায় রাখবো কিনা, আমি হচ্ছে এরকম করব কিনা, আমি ওরকম করবো কিনা, এইগুলা বলে ভাই একটা লাভ নাই। কিন্তু আপনাকে যে জিনিসটা হচ্ছে বলতে হবে, হ্যাঁ, আপনাকে জিনিসটা আপনি যে মানুষ এটা প্রমাণ করতে হবে। কিন্তু আপনি বলতেছেন আমি মানুষ, আমি কোনো ধর্ম মানি না, আমি মানুষ। ভাই, আমি আমি হচ্ছে বিশেষ ক্যাডার, আমি হচ্ছে ওই যে কি কয় আমি হচ্ছে পুরো পৃথিবীর মধ্যে বড় একজন আলেম, হ্যাঁ, এইগুলো তো ভাই দাবি। আমাকে দাবিকে প্রমাণ করতে হলে আমাকে কিভাবে প্রমাণ করতে হয়, কিভাবে এক্সপ্লেন করতে হয় এই বিষয়গুলোকে, যে আমাকে বলতে হয় যে আমি অমুক জায়গাতে থেকে পড়াশোনা করেছি, অমুক জায়গাতে আমার রেজাল্ট এরকম হয়েছে, আপনি সার্চ করলে এখানে পেয়ে যাবেন। তো আপনি যে মানুষ, বা এই যে ধরেন আমি যদি নিজেকে আলেম দাবি করি, তাহলে আমাকে কি করতে হবে যে আমি কওমি মাদ্রাসাতে এত বছর পড়াশোনা করছি এবং সেখান থেকে আমার একটা সার্টিফিকেট আছে। তো এই লাইনে যারা পড়াশোনা করে তাদেরকে আলেম বলা হয়। তো আপনি এইরকম প্রমাণ করেন যে আপনি নিজেকে যে মানুষ দাবি করলেন এবং পৃথিবীর সকল ধার্মিকদেরকে আপনি মানুষ নয় এরকমটা আপনি দাবি করলেন, বলতেছেন আমরা তারা হচ্ছে ধার্মিক আর আপনি হচ্ছে কেবলমাত্র মানুষ। তো এই যে মানুষ এই জিনিসটা কি, মানে এত সহজ করা, মানে বলার পরে যদি আপনি ভাই না বোঝেন, কিছুই করার নাই। তারপরে আপনাকে আবার সুযোগ দিলাম, ভাই আমি বলেন। বলছিলাম যে আমার মাঝে যে মানুষত্ব বোধটা আগে ছিল না, এখন ওই মানুষত্ব বোধটা আমার মধ্যে আছে। সেই মানুষত্ববোধটা কি? সেই মানুষত্ব সবার সাথে ভালো ব্যবহার করা, সবাইকে সমান চোখে দেখা, অন্যায় কাজ না না করা, চুরি চেঁচামি না করা, সেফ। কিন্তু ভাই এই যে কুপাকুপি তো আপনার নাস্তিকরাই করলো, তাই না? তাহলে এই যে মাউসিতুন লেলিন এদেরকে কি মাসালা দিবেন ভাই? এদের বিষয়ে ফতোয়া দেন ভাই, একটু ফতোয়া দেন। এই যে মাউসিতুন লেলিন, তাহলে এরা কি মানুষ ছিল না ভাই? এরা কি নাস্তিক ছিল, মানুষ ছিল না নাকি? একজন নাস্তিক হলেই যে সে কুবাবে না তেমন তো আমি সে কথা বলেছি আমি কখনো? আশ্চর্য বিষয় যে একজন নাস্তিক আচ্ছা হলে যে আচ্ছা আচ্ছা তাইলে ভাই আচ্ছা আচ্ছা নাস্তিক একটু দাঁড়ান, মানুষ একটু কেমনে হয় দাঁড়ান। ভাই? তাইলে নাস্তিকরা মানুষ কেমনে হয় ভাই? এইটা প্রমাণ করেন ভাই। মানে তাহলে নাস্তিক মানুষ হয় আর নাস্তিকরা কুপাইতে পারে, তাহলে আবার মানুষ কুপাইতে পারে না ভাই? আপনার এই মানে জিনিসটা বুঝতেছি না ভাই, খালি কেমন জানি একটু প্যাঁচ একজন খাইতেছে। শুনুন, একজন নাস্তিক হয়েও অমানুষ হতে পারে। আপনার নাস্তিকের সাথে তার এত আচ্ছা এত আচ্ছা কিছু আচ্ছা 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 একটু একটু এবার এবার আমি একটু কথা বলি, আপনি খুব মনোযোগ দিয়ে শুনবেন, হ্যাঁ। যে আপনি এখানে একটা কথা বলতেছেন যে মানুষ বলা হয় যে হচ্ছে আহ সৎ কথা বলে, সত্য কথা বলে, যে হচ্ছে অন্যায় করে না, সে হচ্ছে যে হচ্ছে চুরি করে না। তো ভাই এই কাজগুলো তো একজন মুসলিমও করে। তাহলে আপনি যে মন্দির বললেন যে মসজিদ আমি একই ধার্মিক না, কথা। একটু দাঁড়ান একটু দাঁড়ান, এই যে এই যে আপনাকে যে প্রশ্ন করতেছি, তাহলে এই কাজগুলো তো অনেক ধার্মিকও আছে, খুব ভালোভাবে করে। তাহলে আপনি তো তাদেরকে বলতেছেন তারা ধার্মিক, তারা মানুষ নয়, কেবলমাত্র আপনিই মানুষ। তাহলে এই যে তারা যে ভালো কাজ করতেছে, অথচ আপনি মানুষত্বের ডেফিনেশন দিলেন হচ্ছে যে কি, যারা হচ্ছে ভালো করে। আমি যদিও প্রমাণ করে দিতে পারবো যে নাস্তিক্য ধর্মে চুরি করা একটি বৈধ কাজ, নাস্তিক্য ধর্মে মিথ্যা কথা বলে একটি বৈধ কাজ, নাস্তিক্য ধর্মে আহ অসংখ্য মানব হত্যা করে এটি একটি বৈধ কাজ। এগুলো আমি একেবারে টোটাল আপনার সামনে একদম স্পষ্ট ভাবে কিতাব খুলে খুলে আমি আপনাকে প্রমাণ করে দিতে পারবো। কিন্তু আমি এই পয়েন্টটা আপনার আপনার কাছে গেলামই না। কিন্তু আপনি যেই উত্তরটা আমাদেরকে দিবেন এই মুহূর্তে, যে এই যে আপনি যে ডেফিনেশনটা বললেন সেটা অনেক ধার্মিকও করে, তাহলে কি তারা ধার্মিক না মানুষ, কোনটা একটু যদি বলতেন। ধার্মিক যে হয় সে পুরোপুরি মানুষ হতে পারে না, মানুষত্ব বোধ তার মাঝে পুরোপুরি।
খুবই হাস্যকর একটা উত্তর ভাই দিচ্ছেন ভাই ভাই। শোনেন শোনেন, আমি কে ভাই, আমি আপনাকে একটু বলি, আপনার যে নাস্তিক্য অন্ধ ধর্মে যে আপনি বিশ্বাস করেন, এই ধর্মীয় অনুভূতিতে আঘাত না দিয়ে একটু বলি, ভালো করেই বলি। এই যে আপনার মায়ের সাথে শোনেন ভাই শোনেন ভাই, একটু একটু শোনেন, একটু শোনেন ভাই, একটু 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 শোনেন শোনেন, একটু। একটু শোনেন ভাই। এই যে আপনার মায়ের সাথে, তারপরে আপনার সমকামিতা, এগুলো না হয় খারাপ ভাবে নাই বললাম ভাই, তো এগুলো সম্পর্কে তো আপনি আগে কথা বলেন না ভাই। আপনি তো খালি কি করেন ভাই, এগুলো একটু বলেন না, তাই তো বোঝা যায় যে কে মানুষ কে অমানুষ, কে চাপাতি কে কুপাতি, এগুলো একটু বলেন আগে। আগে নিজে দেখেন কেমন, বা নাস্তিকদের আইডিওলজিটা কেমন, এটা আমাদের জানতে হবে না ভাই, সেইটা বলেন আগে। একজনকে আচ্ছা নবী আচ্ছা 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 মানবেন আচ্ছা আপনাদের শেখ ছাড়া মাথায় আর কিছু ঢুকায়নি আপনাদের। ভাই 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 এইটা আপনার তো নাস্তিক্য ধর্ম, দাঁড়ান দাঁড়ান ভাই, দাঁড়ান 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 দাস দাঁড়ান দাসী দাঁড়ান। ছাড়া আচ্ছা আচ্ছা আস্তে নুনু আস্তে। দুদু। আচ্ছা 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 কি আব্দুল্লাহ শাফি ভাই, একটু প্লিজ আপনি যদি ওই যে আমার যে ওয়ার্ড প্রেজ আছে, এই যে সেক্সুয়াল বিষয়ের উপর বিখ্যাত একজন নাস্তিক, যেটাকে যার নাম হচ্ছে বার্ট্রান্ড রাসেল, বহু জিজ্ঞাসিত প্রশ্ন উত্তর আমার নাস্তিক ধর্ম যে ওয়েবসাইট আছে, সরি ওয়ার্ড প্রেস আছে, ওখানে আমার বহু জিজ্ঞাসিত একটি প্রশ্ন উত্তর আছে, ওইটা যদি একটু শো করতেন খুব ভালো হতো। আপনি কি ডেস্কটপ থেকে এসেছেন আব্দুল্লাহ শাফি ভাই? না না, আমি ডেস্কটপ থেকে আসিনি, তবে ডেস্কটপে যাওয়া যাবে আর কি, সমস্যা নেই। আচ্ছা, আপনি কি আমার ওই যে নাস্তিক ধর্ম ওয়ার্ড প্রেসটা চেনেন? আমি একটু হ্যাঁ দেখা হ্যাঁ দিতাম হ্যাঁ। যে বাটরান রাসেল তার ওই যে শিক্ষা সংস্কৃতি কি যেন একটা বইটার ভিতরে আমি ওখানে একদম খুলে লিখে দিয়ে রেখেছি প্রমাণ সহ, আপনার যে কেউ ওখানে থেকে পড়ে নিতে পারেন। তো ওইখানে যে বিষয়টা উল্লেখ করছেন, বার্ট্রান্ড রাসেল একজন বিখ্যাত নাস্তিক, সে বলতেছে সেক্সুয়াল বিষয়গুলো বেশি বেশি আলোচনা করা উচিত, এক নাম্বার। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, যদি কেউ এই সেক্সুয়াল বিষয় তার সন্তানদেরকে মানে এই আলোচনাগুলো থেকে যদি কেউ লজ্জা পায়, তাহলে সে যেন টাকা দিয়ে ভাড়া করে লোক সেট করে এই জিনিসগুলো নিয়ে যেন তারা আলোচনা করে। তো ভাই, এই যে বিখ্যাত একজন নাস্তিক সেক্সুয়াল বিষয়ের উপর আলোচনা করার জন্য উৎসাহ প্রদান করছে না, শুধুমাত্র শুধুমাত্র উৎসাহ প্রদান করছেই না, বরঞ্চ টাকা দিয়ে লোক ভাড়া করে এরকমটা যেন মানুষ করে, সেই জিনিসটার প্রতিও হচ্ছে চেষ্টা মানে বলতেছে। তাহলে আপনি আমাকে বলেন যে সেক্সুয়াল বিষয়টা কেন আপনি একজন নাস্তিক ধার্মিক হিসেবে কেন খারাপ বলছেন? আর আপনি যদি খারাপ বলে থাকেন, তাহলে যে বার্ট্রান্ড রাসেল যে হচ্ছে যে কিনা হচ্ছে বিখ্যাত একজন নাস্তিক, তাহলে কি তার কথাটা আপনি মানেন না? আমি কে ভাই, তার কথাটা কি আপনি মানেন না? আমি তার কোনো লেখা আমি পড়িনি। না, আমি তাহলে আমরা যদি আপনাকে রেফারেন্সটা একটু দেখা দিতে পারি, তাহলে কি আপনি বিশ্বাস করবেন যে সেই জিনিসটা বলছে? আর রেফারেন্স দেখানো লাগবে না, আমি মানে নিলাম। আচ্ছা, আপনি মেনে নিলেন যে সেই কথা বলছে। রাহুল আমিন ভাই, সময় তো আচ্ছা, আপনি আপনি পরে কথা বলবেন, হ্যাঁ। আমি কে ভাই, তাহলে একটু বলেন তো যে ওই যে আপনি যেটা বলতেছে, আচ্ছা এই যে কথার মাঝে ইন্টারাপ্ট করেন, এটা খুবই খারাপ লাগে আমার। এরকমটা কেউ করবেন না, আমাদের লাইফটা পরিবেশ সুন্দর রাখবেন, হ্যাঁ। তো ভাই, আমি কে ভাই, আপনি যেটা বললেন যে আপনি বলতেছেন, উনি চলে গেল, যাই হোক। হ্যাঁ, তো যে জিনিসটা আমরা বলতেছিলাম আপনাকে, যে আপনি যে জিনিসটা বললেন যে বার্ট্রান্ড রাসেল এই কথাটা বলছে, আপনি স্বীকার করছেন, এবং তার আমি এটা একদম রেফারেন্স আমি আপনাদেরকে দেখা দিতে পারবো। আব্দুল্লাহ শাফি ভাই যদি একটু চেষ্টা করে, এটা যে কেউ আমার ওয়ার্ড প্রেজে ঢুকলেই একদম একবারে সহি হ্যাঁ ভাই, মোতাবেক আপনার দেখতে পারবে। ওয়ার্ড পেজের লিঙ্কটাই যে প্রাইভেট চ্যাটে দিয়ে দেন। আর ভাই আরো তো অনেক আছে, এই যে তসলিমা নাসরিন, হুমায়ুন আজাদ, ভাই বিচ্ছিরি বিচ্ছিরি কথা ভাই, পড়াই যায় না ভাই, ওইগুলারে আপনি কি বলবেন ভাই? হ্যাঁ ভাই, আচ্ছা 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 ভাই, সেইগুলারে যাক কি যাক, বলবেন ওটা ভাই? ওনাকে ওনাকে আমরা লজ্জা না দিই, ওনাকে আমরা লজ্জা না দিই। উনি এমনিতেই লজ্জিত ওনার নাস্তিকতার মধ্যে। তাহলে এই যে বার্ট্রান্ড রাসেল একজন বিখ্যাত নাস্তিক, সেক্সুয়াল বিষয় নিয়ে আলোচনা করার কথা বললো, আর আমরা যখন এটা নিয়ে আলোচনা করতেছি তখন হচ্ছে আপনি নিষেধ করতেছেন। তাহলে এই নিষেধাজ্ঞাটা কেন করতেছেন, একটু যদি আমাদের সামনে একটু ক্লিয়ার করতেন। নাকি আপনি বার্ট্রান্ড রাসেলের এই কথাটাকে আপনি মানেন না, বা তার কথাটাকে আপনি লাথি মেরে একেবারে মানে তার কথাটাই আপনি বিশ্বাস করেন না, বা এটা কোনো যৌক্তিক কথা হতে পারে না, এরকমটা কি? আল্লাহু আকবার তকবীর দিচ্ছে নাকি? ইমান আসতেছে নাকি? হ্যাঁ ভাই, ভাই ভাই আজকে একটা মজার হ্যাঁ ভাই। কথা বল, তুই হাসবি বাকি না, এই যে দেখেন, দর্শক মন্ডলী, আপনারা এতক্ষণ একজন, এই যে আমরা এতক্ষণ হলো তাকে মনোযোগ দিয়ে বুঝাচ্ছিলাম, হ্যাঁ, তাকে এত সুন্দর করে আমরা এক্সপ্লেন করছিলাম তার যুক্তি মতামত। দেখেন, আমরা কিন্তু মানুষদেরকে কথা বলতে দিই, তারা কিন্তু আমাদের সাথে সবকিছু একদম সুন্দরভাবে কথা বলতে পারছে, তারা তাদের মতামত দিতে পারছে, কিন্তু এই সুযোগটা নিয়ে দেখেন এতক্ষণ হলো তাকে আমরা একটা গুরুত্বপূর্ণ একজন পার্সন হিসেবে আমরা বোঝাচ্ছিলাম,
কিন্তু তিনি আমাদের সাথে কি ব্যবহারটা করলেন? উত্তর হচ্ছে সে আমাদের সাথে একটি আলোচনা পরিবেশটাকে নষ্ট করার জন্য সে হচ্ছে একটি মিউজিক বা প্রথমে আল্লাহ আকবার শোনাইছে, কিন্তু দ্বিতীয়বারে সে হচ্ছে যে গান বা কোন একটা সমস্ত নাটক টাটকের কেউ কোন একটা কিছু সে শোনার চেষ্টা করছিল। তো দেখেন, এই যে আমরা আপনাকে একটা জিনিস বোঝাচ্ছি এবং আপনার নাস্তিক্য ধর্ম কতটা নিকৃষ্ট মতবাদ এবং আপনার নাস্তিক্য ধর্ম আপনাকে কি শিখায়, হ্যাঁ, এটা একটু বারের জন্য চিন্তা করবেন যে আমরা আপনাকে তথ্য দিচ্ছি, আমরা আপনাকে মেইন মেইন বিষয়গুলো বোঝাচ্ছি, আপনার না বুঝে না চিন্তা করে আপনারা এই যে কথাগুলো বলেন, এখানেই তো ভাই আমাদের কাছে খুবই খারাপ লাগে যে আপনারা আবার বিভিন্ন জায়গাতে নিজেদেরকে মানবতাবাদী দাবি করেন, অথচ নিজে যে মানুষ সেটাই প্রমাণ করতে পারেন। আবার হচ্ছে আপনারা কি করতেছেন, এখানে বিভিন্ন নাটকের হচ্ছে একটা আওয়াজ দিয়ে দিচ্ছেন বা একটা আলোচনার ভেতরে অন্য একটা আওয়াজ দিয়ে দিচ্ছেন। এই যে বিষয়গুলো কি প্রমাণ করে যে আপনি আপনার ভিতরে সত্য গ্রহণ করার যে একটা সাহস দরকার, এই জিনিসটা তো আপনার ভিতরে নাই, টোটাল নাই। এর জন্য আমরা কি করতে পারি আপনাকে? দেখেন, আমরা এই যে দীর্ঘদিন হলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আপনাদের মতবাদ নিয়ে আলোচনা করছি এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আপনাদের মতবাদগুলো সত্য কিনা, বা প্রয়োজনে যদি আপনাদের মতবাদগুলো সত্য হয় আমরা সেগুলো গ্রহণ করব। কিন্তু না, আমরা আমরা তো সুনিশ্চিত যে আপনাদের মতবাদগুলো সত্য না, কিন্তু আপনাদেরকে যখন বুঝাচ্ছি সেই জায়গা থেকে, আপনাদেরকে যখন এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি, হ্যাঁ, তখন যখন হচ্ছে আপনি এই ধরনের মানে আমাদের সাথে খারাপ ব্যবহার করেন, এটা তো আমাদের কাছে মানে খুবই খারাপ লাগে এবং এটা কখনো আলোচনা পরিবেশ সৃষ্টি করে না। এবং এটা যে আপনারা যে হচ্ছে এই যে আমরা যে বলি যে লেনিন এবং মাও সেতুংয়ের আদর্শে বিশ্বাসী, এগুলো তো আপনাদের কর্মের দ্বারা আপনারা প্রমাণ করতেছেন। তাহলে আপনারা কিভাবে নিজেদেরকে সভ্য মানুষ বলে দাবি করেন? আপনারা কিভাবে প্রগতিশীল মানুষ হিসেবে নিজেকে দাবি করেন? তো আপনাকে আর আমরা এখানে সময় দিতে পারছি না। আমরা মনে করছি না যে আপনি সেরকম কোন একজন পার্সন বা সেরকম একজন মানুষ যে আপনি আমাদের সাথে কথা বলা আপনার যোগ্যতাটুকু আছে। হ্যাঁ, এই জিনিসটা আমরা কখনো মনে করতে পারছি না। আমরা আপনাকে ব্যাক স্টেজে দিতে বাধ্য হলাম, খুবই সরি। আহা, উনি হ্যাঁ, মানুষ প্রমাণ করতে পারলো না নিজেকে, আসলে এই জন্য আমারও দুঃখ লাগছে। হ্যাঁ, আচ্ছা আব্দুল্লাহ ভাই সাফি ভাই, দেখেন, এই যে আমরা এতক্ষণ হলো একটা লোককে বোঝালাম, তার থেকে যখন এই ধরনের ব্যবহার পেলাম, তারপরে আপনি যদি একটু কিছু মতামত দেন। ভাই আসলে খুবই দুঃখজনক যখন তাদের মাথার ভিতরে কিছু এই যে মানে কি বলবো নাজাসা না পাখি টাপাখি ঢুকায় দেয় নাস্তিকেরা, দুই চারটা মানে ভালো কথাকে খারাপ করে ঘুরায়া, তখন তারা কিন্তু কথা ছাড়া কোনো ডিসিশন ছাড়াই হুট করে মানে নাস্তিকতার মতো একটা ভয়ঙ্কর জিনিসের দিকে তারা পা বাড়ায়। অথচ আমরা তাদেরকে দলিল প্রমাণ সহ সব কিছু পেশ করার পরেও যখন বলি যে ভাই কিছু বলেন এ সম্পর্কে, তখন কিন্তু তারা নিজেদের পরিচয় পর্যন্ত দিতে লজ্জা পায়। আমি আশ্চর্য হই, ভয়ানক ব্যাপার যে তারপরেও একটা মানুষ কি করে, যদি সামান্য জ্ঞান থাকে, কি করে সেই নাস্তিকতাকে এখনো পর্যন্ত মানে গ্রহণ করে মানে থাকে। আমি ভাই আমার বুঝায় আসে না ভাই, আমার কিছু বলার নাই ভাই, আমি একেবারে আহ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমাদের সাথে আরেকজন আছেন, তার নাম হচ্ছে বাবু ভাই। হ্যাঁ, বাবু ভাই, আপনি একটু ধর্মীয় পরিচয়টা বলে আপনি আপনার আলোচনা শুরু করুন প্লিজ। আমার ধর্মীয় পরিচয় মানে আমার ধর্ম নাই, নাস্তিক। শুনছেন? মানে কি বলে, আচ্ছা দাঁড়ান দাঁড়ান, না না, এই যে দেখেন, এই যে দেখেন, না ভাই, এই যে ধরেন আপনি এই মুহূর্তে জীবিত, ঠিক না ভাই? হ্যাঁ জীবিত। ভাই হ্যালো, বলেন। হ্যাঁ জীবিত আছি। হ্যাঁ জীবিত আছি। হ্যাঁ আপনি আপনি আচ্ছা, আপনি যদি এই মুহূর্তে দাবি করেন, আপনি যদি এই মুহূর্তে দাবি করেন যে আমার প্রাণ নাই, এই কথাটা কি শুদ্ধ হবে? বলেন আপনার ভাই। হাসিটা বহুত ভালো লাগে, আগে এটা বলে নিলাম। থ্যাংক ইউ বলছেন ভাই, ভাই, এই যে থ্যাংক দেখেন, ইউ, থ্যাংক ইউ, থ্যাংক থ্যাংক ইউ। ইউ, থ্যাংক ইউ সো মাচ ভাই। আচ্ছা আচ্ছা না, আচ্ছা, আপনাকে আপনাকে অসংখ্য একটা কথা ধন্যবাদ বললাম তো আমাদের আপনাকে হাসি ওই ভালো জন্য। লাগার জন্য। আচ্ছা, হ্যাঁ, আপনাকে মানে অনেক নাস্তিক আছে যে আমাদের এই হাসিটাকে বলে যে আমরা নাকি ভয়ঙ্কর মানে হাসি, কিন্তু আপনি একজন নাস্তিক ধার্মিক হিসেবে বললেন যে আমাদের হাসিটা অনেক সুন্দর এবং আপনার এই হাসি নিয়ে অনেক আমরা যে এই যে মানুষদেরকে জ্ঞান মানে জ্ঞান বিতরণ করছি এবং পাশাপাশি কিন্তু আমরা হাসিও বিতরণ করছি। এবং মানে ইসলাম ইসলাম আমাদেরকে যে সঠিক সুন্দর জিনিস উপস্থাপন করতে পারে সেগুলো কিন্তু আমরা করছি। হ্যাঁ,
কিন্তু আপনারা যে এই যে মানে মুখ একদম মানে চাপা চুপা ধরে রাখবেন, খুব মানে হচ্ছে অনেক আছে উগ্রবাদী। তো যাই হোক, হ্যাঁ ভাই, আমি আপনাকে যে প্রশ্নটা করছি, আপনি এই প্রশ্ন উত্তরটা একটু যদি দেন, যে আপনি একজন জীবিত মানুষ, আপনি যদি বলেন যে আমার প্রাণ নাই, এই কথাটা কি শুদ্ধ? বাবু ভাই প্লিজ বলেন যদি। না, এটা এটা ভুল হবে। আমি তো জীবিত, আমার প্রাণ নাই, এটা বললে তো আমার ভুল হবে। আচ্ছা আচ্ছা, একটু আচ্ছা, আমাদের সাথে হোসাইন নামে একজন আছেন, আপনার ক্যামেরাটা একটু অফ করেন প্লিজ, প্লিজ প্লিজ, ক্যামেরাটা একটু অফ করেন। হ্যাঁ, শিওর শিওর, ওকে ওকে ওকে, একটু মিউট করেন, আমরা একটু মিউট করে দিই আপনাকে। আচ্ছা বাবু ভাই, এই যে হ্যাঁ বাবু ভাই, আপনি যদি একটু বলতেন আমাদেরকে যে হচ্ছে আপনি যে জিনিসটা আপনি দাবি করছেন, যা আমার কোন ধর্ম নাই, বা হচ্ছে আহ বা এই ধরনের একটা কিছু আপনি বলতেছেন, তো আমার একটা কোশ্চেন আপনার কাছে, যে আপনি যদি জীবিত থাকা অবস্থায় আপনি যদি নিজেকে বলেন যে আমার প্রাণ নাই, এই কথাটা যেরকম অশুদ্ধ, ঠিক তেমনি আপনি একজন মানে মানুষ, এবং মানুষের যে বৈশিষ্ট্য বা গুণাগুণ বা চরিত্র হওয়া উচিত, সেটি হচ্ছে যে মানে মানুষ যেটা ধারণ করবে সেটা হচ্ছে ধর্ম। তো আপনি তো অবশ্যই কিছু না কিছু ধারণ করেন, আপনার চিন্তা চেতনাতে অবশ্যই কিছু না কিছু ধারণা আছে। তো এইটা আপনি কিভাবে ডিনাই করছেন, আমাদেরকে যদি একটু বোঝাতেন। আমার ধারণা হইলো যে ধর্ম মানুষকে বিপথে পরিচালিত করে, ধর্ম মানুষকে সুপথে পরিচালিত করতে পারে না। ভাই প্রশ্ন আর ভাই বোঝেন ভাই নাই ভাই, ভাই, আমি প্রশ্ন বোঝেন নাস্তিক প্রশ্ন নাই। ধর্ম বোঝেন মেনে, নাই। আমি ধর্ম না অবিশ্বাসী, শোনেন ভাই, এইটুকুই কথা। না না, দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ ভাই, ওটাই আপনাকে প্রশ্ন করা হয়েছে কি আপনি বোঝেন নাই। আপনি একটু মনোযোগ দেন, প্রশ্নটা ভালো করে বোঝার চেষ্টা করেন। বলা হচ্ছে যে সহজ কথা, আপনি কোনো না কোনো ধর্ম মানেন, আপনি ধর্মের বাইরে হতে পারেন না, বা ধর্মের বাইরে কোনো কিছু হয় না, এইটা মানেন কিনা আগে এটা বলেন, যে এইটা আমি যেটা বললাম এইটা আপনি মানেন কিনা, যে ধর্মের বাইরে কিছুই নেই, এটা এটা মানেন কিনা আপনি বলেন আগে। ধর্ম মানে হচ্ছে ধারণ করা, একটু বলি, ধর্ম মানে হচ্ছে ধারণ করা। আপনি কোনো কিছুই ধারণ করেন না, এই জিনিসটা কি কখনো সম্ভব? হ্যাঁ ভাই, হ্যাঁ এটা বলেন, এটা বলেন। আ- আমি আমার ব্যক্তিগত দিয়ে আমি চলি। আমি তো হ্যাঁ কাউকে ধারণ, কারো কথা শুনে তো আমি চলবো না, যে ধর্মের কথা বা গুরুর কথা বা অমুকের কথা হ্যাঁ হ্যাঁ তমুকের হ্যাঁ কথা ভাই, আমি এগুলো তো ভাই শুনে আপনাকে এই চলবো না। কথাটা আমার বলা হচ্ছে ব্যক্তিগত না, ধারণ দিয়ে আমি চলবো। আপনাকে এই কথাটা কখনোই বলা হচ্ছে না যে আপনি হচ্ছে অমুককে ধারণ করবেন, তমককে ধারণ করবেন, এইটা এইটা আমরা বলতেছি না। আমি বলতেছি আপনি কোনো না কোনো কিছু তো ধারণ করেন, এইটা বলতেছি আমরা। আমি নিজেকে নিজেই ধারণ করে আমি চলি। হ্যাঁ হ্যাঁ সেটাই তো, হ্যাঁ, হ্যাঁ ভাই এই এইটার চিন্তা কথাই আমরা বুদ্ধি দিয়া। বলতেছি। আমরা এই কথাটাই বলতেছি যে আপনি যেই অর্থেই বলেন না কেন, আপনি তো কোনো কিছু ধারণ করেন। আর ধর্ম মানে হচ্ছে ধারণ করা, তো এই অর্থে তো আপনি একজন ধার্মিক। আমি কেমনে ধার্মিক হলাম? আমি তো ধর্ম বিশ্বাসই করি না, আমি তো ধর্ম এই যে ভাই অবিশ্বাসী, আপনি ত্যাগ নাস্তিক্য করেছি। ধর্ম ধারণ করেন, নাস্তিক্য অন্ধবিশ্বাসী, আপনি একজন মানে কুমিন টাইপের আর না, কি, বোঝেন নাস্তিক নাই তো ভাই? ধর্মই না। আমি ধর্ম ত্যাগ করছি, অবিশ্বাসী, এইটুকুই। আমি ধর্ম ত্যাগ করছি, আমি ধর্মকে ভাই অবিশ্বাস নাস্তিক ভাই করি ধর্ম না, ভাই না ভাই ভাই, আমি ধর্ম নাস্তিক, ত্যাগ করছি। ভাই নাস্তিক ধর্ম না, ভাই নাস্তিক ধর্ম না ভাই। কেমনে নাস্তিক? কি নাস্তিক যদি ধর্ম হইতো, সব নাস্তিক তো তাহলে এক হইতো। নাস্তিক হলে কি ভালো মানুষ? নাস্তিক ভাই হলে কি খারাপ মানুষ? ও, এর মানে ভাই ভাই নাস্তিক ভালো ধর্ম, মানুষ না ভাই? না দাঁড়ান দাঁড়ান, সেটা যাবে, এর বহুত মানে নাস্তিক আছে নাস্তিক খারাপ। ভালো না তাই তো? ও, এর মানে নাস্তিক নাস্তিক হলে খারাপ, কি সে তাই ভালো? ভাই? ও আচ্ছা আচ্ছা, তাহলে ভাই আপনি কেন নাস্তিক হইলেন ভাই, একটু বলেন তো দেখি, তো খারাপ হইলে ভাই আমি তো কেমনে নাস্তিক হইলেন ধার্মিক, একটু বলেন। ধার্মিক যদি আমি থাকি, আমি ধর্মের যদি অনুসরণ করি, ধর্মের কথা যদি আমি না ভাই, মানি, ওইটা ওইটা জিজ্ঞেস করা হয় ধর্মের নাই তো নিয়ম ভাই মতো আমি আপনাকে, চলি, ওই ওটা তাহলে তো আমি। আপনাকে কি বলছে যে ধার্মিক? আর শোনেন ভাই, আপনি উল্টাপাল্টা কথা বললে তো হবে না তাই না ভাই, আপনাকে কি জিজ্ঞেস করা হয়েছে? আমি জিজ্ঞেস করলাম একটা, আপনি বলতেছেন আর একটা, এই উই এগুলো কি জিজ্ঞেস করা হয়েছে ভাই? উং ফাং ফুং ফাং এগুলো তো জিজ্ঞেস করা হয় নাই। আপনাকে বলা হয়েছে যে আপনি জানেন যে নাস্তিকতা খারাপ, আপনি নিজে মাত্র স্বীকার করলেন যে নাস্তিকেরা খারাপ, তাহলে আপনি কেন সেই খারাপের দলে অন্তর্ভুক্ত হলেন, মানে জেনে বুঝে বা খারাপ জিনিস আছে আপনি জেনে শুনে কি করে আপনি নাস্তিক হলেন, এইটা জিজ্ঞেস করা হয়েছে ভাই। জি ভাই বলেন। আ- আমি বলি নাই নাস্তিকরা খারাপ, আমি বলছি নাস্তিক ভালো হইতে পারে, খারাপও হইতে পারে। উনার না সেটাই উনার তো, কর্মে, জীবনে যে কর্ম করবে, কর্মের উপরে একজন মানুষের ভবিষ্যৎ, যে উনি ভালো মানুষ না খারাপ মানুষ, কর্মের উপরে ডিপেন্ড হবে, যে কি কর্ম করে গেছে জীবনে একজন হ্যাঁ ব্যক্তি। ভাই ভাই, ভালো এইটা কর্ম এইটা করছে টপিক না, না, ভালো এটা আমাদের খারাপ কর্ম টপিক না। করছে। ভাই ভাই, আপনি বলতেছেন যে নাস্তিকতা কোনো ধর্ম না,
বা আপনি নিজে বলতেছেন আমি ধার্মিক না, বা এই আমি আমার কোনো ধর্ম নাই, এটা একটা পয়েন্ট। আর একটা হচ্ছে নাস্তিকতা কোনো ধর্ম কিনা, এটা দ্বিতীয় পয়েন্ট। তাহলে আমরা আপনার সাথে প্রথম পয়েন্টটা আগে আলোচনা করি। হ্যাঁ, আমরা প্রথম পয়েন্টটা থেকে একটু ক্লিয়ার হয়ে আসি, যে আপনি যে বলতেছেন নাস্তিকতা যে কোনো আপনি ধর্ম না। জীবিত থাকায়, ভাই 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 আগে আগেরটা শেষ করে নেই। যে আপনি যে নিজেকে দাবি করলেন যে আমার কোনো ধর্ম নাই, তো ধর্ম মানে তো ধারণ করা, আপনি কি কিছুই ধারণ করেন না? আমি রিলিজনে বিশ্বাসী না, আমার আমার নিজে ব্যক্তিগত ধর্ম আবার আছে, কি আমি এই নিজে বলতেছেন? যে আবার গরুর ভাই ভাই রচনা ভাই শুরু করছে আপনার ভাই। ব্যক্তিগত, ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু একটু এক মিনিট ভাই, আপনি যা কিছু ধরেন, আপনি হচ্ছে বাঘ ধারণ করেন, আপনি হচ্ছে অমুক ধারণ করেন, আপনি ডাক্তারগিরি ধারণ করেন, বা আপনি যেটা ইচ্ছা আপনি সেটাই ধারণ করেন। আমরা এটা বলতেছি না যে আপনি মানে কোনো কিছু, মানে কোনো এটার জন্য আপনাকে কোনো কিছু বলতেছে না, কিন্তু আপনি তো ধারণ করেন, এটা আপনি স্বীকার করছেন না কেন স্টেটলি? হ্যাঁ আমি স্বীকার করছি। হ্যাঁ। তাহলে ধর্ম মানে হচ্ছে ধারণ করা, তাহলে কি আপনি ধার্মিক না? আমি তো এই গ্রন্থর কথা, ধর্ম গ্রন্থর কথা তো আমি ধারণ করি না, আমি মানি না, ওই জন্য তো আমি অবিশ্বাসী। ভাই ধর্ম যে গ্রন্থর ধর্মের কথাই তো আমি বলি না আপনাকে, আজীব গরিব কথা। আমি আপনাকে কোনো ধর্মগ্রন্থের কথা বলছি নাকি? কথাই বোঝেন না ভাই। আমি আপনাকে বলতেছি যে আপনি তো কোনো কিছু ধারণ করেন, তাহলে তো আপনি ধার্মিক। যে কোনো কিছু ধারণ করে তাকে ধার্মিক বলা হয়। তাহলে আপনি কি ধার্মিক নয়? আপনি কোন কিতাব মানেন, কোন বই মানেন, এইটা প্রশ্ন করা হয়নি। আপনি একটু ধার্মিক মানে আপনি কোনো কিছু ধারণ করেন, তাহলে তো আপনি ধার্মিক। এইটা আপনি স্বীকারোক্তি দেন কিনা সেটা বলেন। আমি নৈতিকতা ধারণ করি, যেটা নৈতিক ওইটাকে আমি ধারণ করি, ওইটাকে আমি মানি, ওইটাকে আমি ভাই চলি। আপনি কি আমি ধারণ ধারণ করি, করেন সেই নৈতিকতা ধারণ বিষয়ে করি। আসি না। ভাই আপনি কি ধারণ করেন সেটা প্রশ্ন করছি কি আমি আপনাকে? আপনি কি ধারণ করেন এটাকে আমি প্রশ্ন করছি আপনাকে। হ্যালো বলেন 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 ভাই, বলেন। আপনি কি ধারণ করেন এটাকে আমি প্রশ্ন করছি আপনাকে, উত্তর দেন। না বলেন তো দেখি, ভালো করে বুঝি। হ্যাঁ, আমি আপনাকে বলছি যে ভাই স্পষ্ট কথা, যে আপনি ধারণ করেন কিনা। আপনি কি ধারণ করেন ওটা নিয়ে আমার প্রশ্ন নাই এখানে। আপনাকে বলছে আপনি ধারণ করেন কিনা। তা আপনি যদি ধারণ করেন কোনো কিছু, তাহলে তো আপনি ধার্মিক। এই স্বীকারোক্তিটা আপনি দিচ্ছেন না কেন? আমি ধারণ করলে কি আমি ধার্মিক কিভাবে হইলাম, বলেন তো? যে ভাই ধারণ করে তাকে কি বলে ভাই? যে ধারণ করে তাকে কি বলে ভাই? বলেন, এটা আমি কোশ্চেন ধার্মিক উত্তর বলে, ভাই ধার্মিক বলে, এটাও জানেন না ভাই? এই জিনিসটাও জানেন না যে ধারণ করলে তাকে ধার্মিক বলে? আজীব তো, আপনি তো চমকায় দিলেন ভাই। আহা, আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা প্রশ্ন যাই, ভাই ভাই যাবো। আগে এটাকে স্বীকার স্বীকার করেন যে আপনি ধার্মিক কিনা। এটা স্বীকার না করলে দ্বিতীয় পয়েন্ট আমরা নেব না, আপনাকে বিদায় জানিয়ে দেবো। আমি আমি ধার্মিক কারণ না। আপনার সত্য 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 সাহস করার মানে সত্য বলার যদি সাহসিকতা আপনার ভিতরে না থাকে, আপনি হ্যাঁ কোনো ভাই আপনি যুক্তি ধার্মিক না? প্রমাণ পেশ না করতে। না আমি ধার্মিক না, আমি সত্য বলছি। আমি কেন বলবো? আমি হ্যাঁ। যদি আল্লাহকে ভয় করতাম তাহলে তো আমি দাঁড়ান দাঁড়ান, বলতামই না। আল্লাহকে ভয় করে কথাই তো বলতেছি না, আজীব গরিব কথা। পরকালের কথা বলি নাই, আপনাকে কোনো খালি ধর্ম আল্লাহ, কোনো কোনো বই বিশ্বাস করার কথা নেই। উনাকে আমি বারবার খালি বলতেছি আল্লাহ উনি ধারণ যাইতেছে। করেন হ্যাঁ, কিনা। এ খালি যায় বইয়ে কিতাবে আল্লাহ, আল্লাহ। কিতাব, কারণ ধর্ম, ধার্মিক। ভাই আপনি নাস্তিক, কেমন নাস্তিক ভাই? হ্যাঁ, আপনি তো প্রশ্নের উত্তর দেন না। আচ্ছা একবার আমরা ওনার বলেন কাছে আমি পরে কি। ফিরি, একটু একটু দাঁড়ান দাঁড়ান, ওনার কাছে আমরা একটু পরে ফিরি। আমাদের সাথে আরেকজন যুক্ত আছেন হুসাইন নামে, শুনতে পাচ্ছেন? হুসাইন ভাই, হ্যালো হুসাইন ভাই, শুনতে পাচ্ছেন? বলতে তো ভালো আছেন? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমি খুব ভালো আছি। আপনি যদি হুম। আপনার ধর্মীয় বিশ্বাসের পরিচয়টা একটু বলে যদি আপনি কথাটি স্টার্ট করতেন তাহলে খুবই ভালো হতো। ধর্ম বিশ্বাসের পরিচয়, আমি ইসলাম ধর্মে ছিলাম কিন্তু এখন ত্যাগ করছি, এই আর কি। আচ্ছা, মানে আপনি একজন নাস্তিক ধার্মিক, তাই তো? নাস্তিক ধার্মিক না, আমি সংশয়ের মধ্যে আছি, কিন্তু ইসলাম ধর্ম পালন করি না আর কি। আচ্ছা আপনি আপনি হাসেন না, বুঝছেন? কথা বললে ভালো করে বলেন। ভাই এই যে দেখেন দেখেন, আমি হাসেন কেন কেন? কেন দাঁড়ান 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 দাঁড়ান, একটু আমি হাসবো না কেন? আমার দর্শক, নাস্তিক দর্শক বলতেছে আমার হাসি অনেক সুন্দর, তারা এটা শুনে খুবই উপভোগ করে, তা আমি হাসবো না কেন ভাই? মানে এই যে ব্যক্তি স্বাধীনতায় আঘাত করতেছে, দেখেন উনি একজন নাস্তিক, আমি হাসবো, আমাকে হাসতে দেবে না, এটাই কি ভাই আপনার ব্যক্তি স্বাধীনতা? দেখি একটু ওনার কাছে আপনি একটু শুনি যে এটা কি আপনি আপনার আপনি ব্যক্তি হঠাৎ করে স্বাধীনতা?
আপনি হঠাৎ হঠাৎ করে করে তো কেটে হাসতেছেন দেন, আমরা এটা যে তো খুব খুব ইয়েতে আপনি কেটে দেন। ভাই এই ভাই যে ভাই এটা আগে এটা শুনেন, এটা আগে হলো, কথা আপনি শুনে। ভদ্রভাবে কথা বলবেন না, আপনি ভাই ভাই ভদ্রভাবে ভাই কথা ভাই বলবেন না। এই আমি যে তো আপনার আপনি যে অভদ্রতামি করতেছেন, আপনিই তো ভাই হ্যাঁ অভদ্রতামি ওই করতেছেন। আপনাকে একটা হোসাইন ভাই, প্রশ্ন করলাম, ওনাকে খুব সুন্দর একটা প্রশ্ন করলাম যে ভাই আপনি কি আমাকে হাসতে দিবেন না? মানে আমার হাসাটা কি হচ্ছে নাস্তিক্য ধর্ম অনুপাতে আমার আমি আমি তো মুমিন, আমি তো হাসতে পারবো না। আমার তো ভাই হচ্ছে একবারে জমানে টেপ মেরে দেওয়া লাগবে। আব্দুল্লাহ শাফি ভাই উনি কি বলতেছেন আমি তো বুঝতেছি না। দেখেন ওনারা কতটা উগ্র, হ্যাঁ ওনারা কতটা হচ্ছে একজন মুসলিমকে এরা তো ভাই এ তো মনে হয় আমার কাছে পাইলে আমার কোপাইতো। আমি তো ভয় ভয় পেয়ে যেতেছি, এ আমাকে হাসতেও দেবে না। কি আজীব গরিব ভাই। আব্দুল্লাহ শাফি ভাই এই বিষয়ে যদি কিছু বলতেন ওনার। আসলে কি বলবো, উনি তো শুরুতেই প্রথমে দাবি করলো যে সংশয়বাদী, এর মানে উনি অনেক কিছু জানে না, উনি শিখতে আসছে। তো উনি তা হ্যাঁ না হ্যাঁ করে হ্যাঁ উনি, হ্যাঁ আমার কথা শোনেন, মাঝখানে হ্যাঁ হ্যাঁ না করেন না, না, উনি কথা শেষ হাসলে করেন। মনে হয় কি, না হাসলে না না মনে না হয় না কি, না শোনেন, না হাসলে না মনে না হয় না কি না না না, শোনেন যে শোনেন উনি শোনেন, উনি ক্রিটিসাইজ করে কথা বল। আপনি তো কথা শুনবেন, আপনি তো অভদ্র কথা বলেন ভাই। এই যে আপনি যখন কথা বললেন, এটা এটা কি মনে হয় উনি ভাই? হাসলে মনে হয় ক্রিটিসাইজ করে কথা আহা, বলতেছে, এই ব্যাপার, অন্য কিছু। আপনি কথা বুঝতেছেন না ভাই। এই যে আপনি যে এখন মাঝখান থেকে কথা বললেন, এখন আপনাকে কি বলবো? আপনাকে কি সভ্য মানুষ বলবো? এই সভ্য মানুষ কি এইভাবে ভাই কথা বলে ভাই? ভাই ভাই এই যে এরা যে এই যে মানে কথার মাঝে কথা বলা, একটা আলোচনাতে আসতে কিভাবে কথা বলতে হয়, এই জিনিসগুলো কি ওনারা মানে জানে না নাকি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এই লোকগুলা মানে কি শেখে, আর মানে এদের নাস্তিক ধর্ম এদেরকে কি শেখায়? এরা কিন্তু প্রকৃত পক্ষে লেনিন এবং মাও সেতুংয়ের আদর্শে কিন্তু বিশ্বাসী। এবং আমাকে হাসতে দিবে না, তারপরে হচ্ছে আমাকে ডাইরেক্টলি হচ্ছে মানে মারতে চায়, এই ধরনের উগ্রতা কিন্তু হচ্ছে তার থেকে প্রকাশ পাচ্ছে। তো এরাই তো প্রকৃত হচ্ছে আমাদের মানে এরাই তো হচ্ছে প্রকৃতপক্ষে জঙ্গি। এরা তো হচ্ছে মানুষের হাসার অধিকার পর্যন্ত দিতে চায় না, এরা আবার নাকি মানুষের বাক স্বাধীনতার অধিকার নিয়ে কথা বলে। খুবই হাস্যকর বিষয়। আব্দুল সাহেব বলতেছিলেন। হ্যালো, কি ভাই, বলবো বলবো কথা একটু বলবো, বলা আব্দুল্লাহ যাবে? সাফি ভাই, আব্দুল্লাহ সাফি। হ্যাঁ ভাই, আপনার তো আসলে ধর্মীয় পরিচয় আমরা মানে পাইলাম না। আমরা পাইলাম হলো ধর্মীয় আপনি পরিচয়? ইসলাম। শোনেন শোনেন ভাই, শেষ করে নি তো, এই দেখেন আপনি আবার মাঝখানে কথা বলতেছেন। তো আপনি ও বলেন হ্যাঁ হ্যাঁ, বলেন সভ্যতা বলেন কি? বলেন হ্যাঁ এই তো বলেন ভাই, বলেন। এভাবে না আসেন। হ্যাঁ এই তো, আপনি বললেন যে আপনি ইসলামে ছিলেন, এখন বাড়াইছেন, তো বাড়ানোর পরে আপনার হুম, অবস্থানটা কোথায় ভাই? সেটা আমরা জানতে চাচ্ছি যে কোথায় আছেন এখন আপনি। কোথায় থাকবো মানে, এটা বুঝলাম না। না মানে আপনি ইসলাম থেকে বের হলেন, ঠিক আছে তাই না? এখন আপনি কিসে কিসে বিশ্বাস করেন বা কি করেন, আপনার ধর্মীয় পরিচয় কি ভাই? না না, সেইটা জিজ্ঞেস করা কোনো হয়েছে। কোনো কিছু বিশ্বাস করি না ভাই, কোনো কিছু আর বিশ্বাস করি না। আমি আমার নীতি নৈতিকতা নিয়ে চলি, রাষ্ট্র আইন মানে চলি, এই পর্যন্ত। মানে নীতি ভাই নৈতিকতা এই বলতে নীতি আপনি কি বোঝেন? নৈতিকতা কোথায়? হ্যাঁ এই তো ভাই, এই নীতি নৈতিকতা কোথায় পেলেন ভাই? বা এটা আপনি কিসের উপর দাঁড়ান ভিত্তি একটু। করে এই নীতি নৈতিকতা মানেন, সেটা একটু বলেন ভাই। এই হ্যাঁ এই এইটা একটু নীতি বলেন। নৈতিকতা, নীতি নৈতিকতা বিবেক থেকেও তো আসে, যে আমি আপনার ক্ষতি করব না, ভাই বিবেক আপনি কি? আমার ক্ষতি করবেন না। ভাই বিবেক কি? বিবেক কি? আর চোরের ডাকাতের বিবেক, এগুলো কি ভাই? দাঁড়ান সব দাঁড়ান দাঁড়ান ব্যাখ্যা দাঁড়ান করেন। দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওটা আমি বলতেছি। ভাই বিবেক কি? হ্যালো মাইক হ্যালো, টেস্ট, মানে হ্যালো হ্যালো হ্যালো, আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে বিবেক না প্লিজ। হ্যাঁ বিবেক কি আপনি একটু বোঝেন না? ভাই আপনি বলেন, আমাদেরকে বলেন, আমরা তো খুবই দৃঢ় আগ্রহে আপনার কাছ থেকে বিবেকের সংজ্ঞা জানিবার জন্য আবেগ প্রবণ হইয়া বিবেকের, প্রশ্ন করিলাম। শোনেন শোনেন, বিবেকের সংজ্ঞা আমি জানি না, তো ভালো মন্দটা বুঝি আমি। উনি এমন একটা জিনিস দাবি করতে দেখেন, অন্ধবিশ্বাস। উনি কিন্তু অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে দেখেন, উনি কিন্তু নিজেই জানে না যে বিবেক কি, অথচ সে বিবেক নামক একটা বস্তুর অস্তিত্ব না না, বিশ্বাস করে। এই যে হুসাইন ভাই, শোনেন শোনেন, হাসিয়েন না। আপনি বলতেছেন যে হ্যাঁ, ভালো মন্দ বোঝেন, এই ভাই ভালো মন্দের আইডলটাই তো আমরা চাই ভাই। না, আপনি ওটা কোথা ওটা থেকে পরে ভালো ওটা পরে মন্দটা ওটা পরে পাইলেন? ওটা পরে ভাই 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 ওনারা কিন্তু কোনো জিনিস প্রমাণ ছাড়া বিশ্বাস করে না, অথচ বিবেকের নামে একটা বস্তু আছে, সেই জিনিসটা তারা, সে কিন্তু প্রমাণহীন, সে কিন্তু প্রমাণহীন নাম যে বিবেক কি বিশ্বাস করে। বস্তু? বিবেক বস্তু? বিবেক বস্তু? ভাই ভাই আপনি তো আমার প্রশ্নই ভাই বোঝেন আপনি নাই। পরিভাষা বোঝেন প্রশ্নই না ভাই, বোঝেন হ্যাঁ? নাই। কোথায় কি বিবেক ব্যবহার করলে বিবেক কি বস্তু অর্থ নেই হয়? সবার, বিবেক বিবেক কি ভাই, বস্তু? আমি কি দাবি করছি যে বিবেক বস্তু? এটা আমি দাবি করছি আপনাকে? আপনি বললেন তো আমি বিবেক বলছি একটা বিবেক বস্তু। কি? আমি বলছি বিবেক কি সেটা আমাদেরকে বলেন। আপনি বলছেন আমি জানি না। তো ভাই আপনি যেটা জানি না, জানেন না, হ্যাঁ বলছি। যেটা
তো আপনি অন্ধবিশ্বাস করেন, আপনি একজন অন্ধবিশ্বাসী। কিসের প্রতি? মেজাজটা মানে খারাপ হয়ে যায় এই সমস্ত লোকদের সাথে কথা বলতে। উল্টাপাল্টা কি কথাবার্তা মানে বলে সময় নষ্ট কি করে শুধু একটা শুধু। মানে মানে না দেখেন, বিবেক কি সেই এই জিনিসটা জানে না। এই লোক আবার আমাদের সাথে মানে কথা বলতে আসে। আবার আজকে খুব মজা সংশয়বাদী পাইলাম দাবি ভাই। করে। না না না, ওইটা বিষয় না ভাই, ওইটা বিষয় না। দেখেন, তারা হচ্ছে প্রমাণ ছাড়া কোনো জিনিসে হচ্ছে বিশ্বাস স্থাপন করে না। তারা হচ্ছে প্রমাণহীন কোনো জিনিসকে মানে না। ইটস ওকে। তারপরে আমরা যখন তারা যে এই যে জীবন ভর আমাদেরকে বিবেক বিবেক বিবেক, ভাই বিবেক কি এই প্রশ্নটা সে বিব্রত বোধ করতেছে। কি কি অবস্থায় এরা মানে। আবার দেখেন, বিবেক এই জিনিসটাতে সে বিশ্বাস করে, শুধুমাত্র জাস্ট বিশ্বাস। এবং সে এই প্রশ্ন উত্তরটা আমার বিষয়ে আমি যে 1 ঘন্টা ওনাকে সময় দিতাম, আমাদের সময়টা সে শুধুমাত্র নষ্ট করে দিয়ে চলে যেত। কিন্তু সে এই বিবেক বস্তুটাকেই সে কখনোই হচ্ছে বিশ্বাস করতে পারতো না। মানে খুবই হচ্ছে মানে হাস্যকর এই সমস্ত কথাবার্তা আমাদেরকে যে শুনতে হয় লাইভে নাস্তিক ধার্মিকদের কাছে। যেটা এম কে হাসান ভাই আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে কিন্তু একটা কথা বারবার বলছেন, খুবই আমার কাছে এই পয়েন্টটাকে খুব গুরুত্বপূর্ণ, যে এম কে হাসান ভাই বলতেছেন যে যে আমি কিন্তু সকল শ্রেণীর মানুষের সাথে কথা বলেছি, সকল শ্রেণীর মানুষের কাছ থেকে বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু ভাই উনি তো একটু মানে এইটা এই ধরনের কথা বলছে। কিন্তু ভাই আমরা যে যে পাগল ছাগলদের সাথে কথা বলতেছে, ইনি তো ভাই আমার কাছে হচ্ছে মানে আরো একটা মানে মানে খুবই খারাপ লাগতেছে যে আমাদের পাগল ছাগলদের সাথে কথা বলতে হচ্ছে। যে বিবেক কি এটা বলতে পারে না, সে সে হচ্ছে এই 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 মানে জিনিসগুলো নিয়ে আমাদের সাথে আবার কথা বলতে আসে। মানে কি সব চিন্তা ফিকির নিয়ে আসে আমাদের সাথে, এটাই তো ভাই বুঝে আসে না যে বিবেক কি এই জিনিসটা বলতে পারে না, অথচ সে বলতেছে যে আমি বিবেককে বিশ্বাস করি। ভাই এ তো অন্ধবিশ্বাসী। আমরা যে নাস্তিক ধার্মিকদেরকে যে অন্ধবিশ্বাসী বলি, সে নিজেই তো হচ্ছে প্রমাণ দিয়ে গেল। রবিন হুড ভাই, আলোচনাটা কি শুনতেছিলেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ রবিন হুড ভাই, আপনি কি আলোচনাটা শুনতেছিলেন? হ্যাঁ হ্যাঁ, এই মাত্র যে 5 মিনিট যাবত আর কি শুনছিলাম। হ্যাঁ ভাই বলেন, এই যে বিষয়টা, হ্যাঁ যে বিবেক বলতে পারতেছে না এই লোকগুলো, মানে এই যে আমরা পাগল ছাগলদের সাথে কথা বলতেছি, এটা কতটুকু আমাদের আগামী প্রজন্মকে এই লাইভ গুলো থেকে আমরা মানুষদেরকে শিখাইতে পারবো না না, বা এটা নাস্তিক্য ধর্ম এটা সম্পর্কে? এটা ভাই পাগল ছাগল না, এটা হলো তাদের এজেন্ডা। হ্যাঁ, তাদের যে ঘোড়া, সেই ঘোড়া থেকে এগুলো তাদেরকে শিখাই দেওয়া হয় যে কিছু বললে বলবি কি আমি বিবেক দিয়ে চলবো। শুধু তিনি একাই না, এরকম অনেক লোক আছে ছুপা হিন্দু, এখানে আইসা বলবো কি যে আমি বিবেক দিয়ে চলবো। এখন এই কথা অনেকেই এর আগেও বলছে, তো আমার সাথে অনেকে বলছে। তো আমি তাদেরকে বলছি ভাই আপনার বিবেক দিয়ে নাহলে আপনি চললেন, কিন্তু সারা পৃথিবী কিভাবে চলবো, এই দেশটা কিভাবে চলবো? আপনি কি আপনার বিবেক দিয়ে সারা পৃথিবী চালাতে পারবেন? এক এক মানুষের বিবেক তো এক এক রকম। তো তখন আবার কিন্তু তারা ওইখানে কিন্তু ধরা খেয়া যায়। তো এখন এই যে দেখবেন ভারতে, হ্যাঁ, কেউ বিবেক দিয়া গরুর মাংস খাইতে চায়, আবার কেউ বিবেক দিয়া কি করে, যারা গরুর মাংস খায় তাদেরকে গিয়া বাধা দেয়, আবার তাদেরকে পিটায় মাইরা ফালায়। তো এই যে দেখেন, ওনার বিবেক দিয়ে উনি চলবো, ওনার বিবেক দিয়ে উনি চলবো, কিন্তু কি হইতেছে, গ্যাঞ্জাম সৃষ্টি হইতেছে, ঠিক না? তো সেই জন্যই একটা নীতিমালা দরকার, বুঝছেন? নীতিমালা তারা দিতে পারে না, এই নীতিমালাটা দিতে পারে ইসলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা বলছেন। খুবই খুবই সুন্দর একটি মতামত দিয়েছেন আমাদের সাথে যুক্ত হয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই একটি সুন্দর একটি মতামত দেওয়ার জন্য, এবং আপনার কথাটা আমার কাছে খুবই ভালো লাগছে। আচ্ছা যাক, আমরা অন্যান্য ভাইদের সাথে একটু কথা বলেছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন মুকুল হোসেন নামে একজন ভাই। আসসালামু আলাইকুম মুকুল হোসেন ভাই, শুনতে পাচ্ছেন? আপনি মিউট করা আছেন, একটু আনমিউট করেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ ভাই ভালো আছি। আমি আসলে লাইভে ছিলাম না, কেবলই আসলাম। একটা নাস্তিকের সাথে ওই বিবেক নিয়ে কি যেন একটা কথা হইতেছিল, এটা শুনে আসলাম আর কি। তারা নিজেরাই দাবি করে যে প্রমাণহীন কোনো বস্তুকে হচ্ছে তারা মানবে না, অথচ বিবেক কি জিনিস সেটা সে নিজেই জানে না। সে ডাইরেক্টলি বলছে ভাই বিবেককে আমি জানি না। মানে তাহলে এই যে তারা মানে এইগুলো বিষয়গুলো আসলে কি বোঝাতে চায়? আপনারা কি মনে করেন এই এখন লোকগুলো কি পাগল নয়? আমি একবার এক নাস্তিকের সাথে ভাই কথা বলছিলাম ভাই, হ্যাঁ। তারা বললাম যে আমি কি ধর্মগ্রন্থ বিশ্বাস করুম নাকি বিবেকে?
সে বলে যে অবশ্যই বিবেক। কয় আমার মন বলে যে আমার বিবেক কইতাছে, আমি তারা বললাম যে আমার বিবেক কইতাছে আমার ধর্মগ্রন্থ দরকার আছে। তখন সে নাস্তিক কয় কি সবকিছু কি বিবেক দিয়ে বিবেচনা করা যায়? আমি হিসাব বুঝলাম না ওগুলো। একবার বলে যে বিবেক দিয়ে বিবেচনা করো, আবার কয় যে ভাই বিবেকের দরকার আছে নাকি। এটা আসলে এইখানেই পাগল তো ভাই, ধরা বুঝছেন? খাইছে ভাই, এইখানেই তো ওদের ভাই মাথার তার যে কি কোথায় কি নাই ভাই। এটাই তো মূল বিষয়, এটাই তো আমরা বুঝি না। তারা বলে যে আমরা অন্ধবিশ্বাস করি না, আমরা ধর্ম ত্যাগ করে আমরা নাস্তিকতাকে গ্রহণ করলাম। তখনই তাদের বলা হয় তাহলে এটা কোথায় থেকে পাইছো? তখন দেখা যাচ্ছে তারা ওই নাস্তিক্য ধর্মের উপরে তারা চরমভাবে অন্ধবিশ্বাস, মানে চরমভাবে তারা এই নাস্তিক্য ধর্মের উপরে ভাই অন্ধবিশ্বাস করে। এটা অনেকবার প্রমাণিত হয়েছে ভাই। হ্যাঁ মুকুল হোসেন ভাই বলেন, শুনছি, ভালো লাগছে আপনার কথা। ওই যে ওই যে স্বপ্ন আছে না জার্মানির, হ্যাঁ ভাই বলেন, হ্যাঁ। ওই জার্মানির স্বপ্ন দেখে আর কি। ওই দুই এক ছাগলে পাইছে। ওই 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 ছাগলে নিজেই জানে না কি কয়। ওই ছাগলের মুরিদ আছে, দেখেন কমেন্টসে কি রকমের উল্টাপাল্টা কথা বলতেছে। আচ্ছা হ্যাঁ, ভাই, এটিরে তো আসতে বলেন তো ওরা আর আসে না আচ্ছা লাইভে, ভাই, তো কিন্তু ওই বিবেক পিছন নিয়ে, থেকেই বক বক করে। হ্যাঁ ভাই, তো বিবেক নিয়ে যদি চিন্তা করেন তো দেখবেন যে তাদের বিবেক নাই। হ্যাঁ, কিভাবে বিবেক নাই? এখন আপনাদেরকে ভাই প্রশ্ন করি যে এই পলাশির যুদ্ধে শেখ হাসিনার অবদান কি একটু বলতে পারেন আপনারা? শেখ হাসিনার অবদান কি? যোগদান করে নাই, এটাই তার অবদান। ভাই, না শেখ ওই হাসিনা তো ছিলই না ভাই, সে সময় তো ওই শেখ হাসিনা ছিলই না। হ্যাঁ, ওই সময় যে আপনার বিবেক 100% গুড বিবেক, আপনার বিবেকে বলতেছে যে ওই সময়, বা আপনার কমন সেন্সে বলতেছে যে ওই সময় শেখ হাসিনা ছিল না, মানে পলাশির যুদ্ধে শেখ হাসিনা তো ছিলই না, তাই না? তো জি ভাই, জি। আমি, হ্যাঁ, তো আমি এই যে হ্যাঁ, ঋগ্বেদ পড়তেছি, ঋগ্বেদ, বুঝছেন? ওই ঋগ্বেদের মধ্যে দেখতেছি যে সেইখানে ওই এই বিশ্বামিত্রের কথা বলা হচ্ছে। হ্যাঁ, বিশ্বামিত্র হলো ওই ত্রেতা যুগের একজন, মানে ভগবান রামের স্যার, মানে শিক্ষক, তার নাম হলো বিশ্বামিত্র। কিন্তু অথচ ঋগ্বেদের মধ্যে বিশ্বামিত্রের কথা বলতেছে। তার মানে আপনি দেখেন, তারা বলে কি যে ঋগ্বেদটা হলো এই পৃথিবীর প্রথম ধর্মগ্রন্থ, ঠিক আছে? তাহলে বিশ্বামিত্রের কথা ঋগ্বেদের মধ্যে কিভাবে আসবো ভাই? সেটাই তো, ওই অনেকটা পলাশী যুদ্ধে শেখ হাসিনার অংশগ্রহণের মতোই ভাই। হ্যাঁ, আমি ভাই এটা অনেক চিন্তা করলাম যে পলাশির যুদ্ধে শেখ হাসিনার অবদানটা কি। হ্যাঁ, তখন আমি তো ভাবলাম যে শেখ হাসিনার তো এক্সিস্টেন্সই ছিল না। তো এখন ঋগ্বেদের মধ্যে বিশ্বামিত্রের এক্সিস্টেন্স কিভাবে আসে? বিশ্বামিত্র তো ত্রেতা যুগের একজন শিক্ষক। এগুলা তাদের বিবেকে কিন্তু ধরে না, বুঝছেন? এদের বিবেকই নাই, বিবেক বলতে এদের কিছু নাই। এটাকেই বলে ভাই অন্ধবিশ্বাস, এটাকেই অন্ধবিশ্বাস বলে ভাই। সিরাজি এটাকেই বলে ভাই, অন্ধবিশ্বাস। আচ্ছা, এই যে একটা জিনিস সিরাজি বলি, ভাই, একটু 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 একটা একটু বাবু ভাই, একটু পরে দাঁড়ান দাঁড়ান, আমি আপনাকে কথা বলার সুযোগ দেব। তো দেখেন, এই যে দর্শক মন্ডলী আমাদের অনেক সভ্য মানুষ আমাদেরকে কমেন্ট করে জানাচ্ছেন, যেখানে কিছু অসভ্য মানুষ খারাপ খারাপ ভাষায় কমেন্ট করছে। হ্যাঁ, তো দেখেন, আমাদেরকে গালিগালাজ আপনারা কেন করছেন? আমরা তো আপনাদেরকে কখনো গালিগালাজ করি না। আমাদের নাস্তিক ধার্মিকদেরকে কিন্তু আমরা দেখতে পাই যে তারা প্রচুর পরিমাণ আমাদের ধর্মীয় কিতাবগুলোকে তারা হচ্ছে তারা সেই ধর্মীয় আমাদের ধর্মীয় গ্রন্থ দিয়ে কিন্তু তারা হচ্ছে বিকৃত করে, এবং তারা নিজেরা সেখানে থুতু নিক্ষেপ করে। আমরা মুফাসসির ইসলামকে দেখেছি, লোপা রহমানকে দেখেছি, নাস্তিক মাসুদকে দেখেছি। তারা তাদের যে ভিতরে যে তাদের যে রাগ, মানে তারা যে হচ্ছে আমাদের আমাদের ধর্মটার সত্যটাকে যে তারা এ পরিমাণ ভয় পায়, এবং তারা এই সত্যটাকে ডাবিয়ে দেওয়ার জন্য যখন তারা কোনোভাবেই পারছে না, তখন তারা যেই হাতিয়ার গুলো ব্যবহার করছে, যে আমাদের ধর্মীয় গ্রন্থগুলোকে তারা সেই রাগটা তারা সেখানে খাটাচ্ছে। অথচ সেটা বীর পুরুষের মতো না, সেটা হচ্ছে খাটের নিচে। ওই একটা গল্প আছে না, যে চ্যালেঞ্জ করে, একজন একজন ব্যক্তি চ্যালেঞ্জ করলো যে হচ্ছে যে আমার সাথে কেউ পারবে না, আমার সাথে আমি হচ্ছে পৃথিবীর মধ্যে 1 নাম্বার মানুষ। এবং সে তাকবীর দিতেছে কোথায় যায় জানেন? ঘরের দরজা জানালা আটকায়া খাটের নিচে হচ্ছে পলায় বলতেছে নারে তাকবীর। হ্যাঁ, এরকম সিপাহ সালার কিছু নাস্তিক ধার্মিক আছে, যারা হচ্ছে মানে যখন আমাদের যুক্তি তথ্য প্রমাণের কাছে যখন তারা হেরে যাচ্ছে,
তখন তারা আমাদের ধর্মীয় গ্রন্থকে হচ্ছে এরকম তারা মানে বিভিন্ন ধরনের ব্যঙ্গ বিদ্রুপ সেখানে পাড়া দেওয়া, এই ধরনের অসহায়ত্ব কাজ, যেটা আমরা যে কাপুরুষতার কথা বলে থাকি, যে যুক্তি চর্চা যখন তারা পারছে না তখন তারা আমাদের কমেন্টে গালিগালাজ করতেছে। তারা কিন্তু আমাদের তাদের যে সবচেয়ে বড় হাতিয়ার সেই জিনিসটা কিন্তু তারা ব্যবহার করছে। ব্যবহার করে কিন্তু আমাদের এই যে আমাদের যুক্তিভিত্তিক আলোচনাগুলোকে নষ্ট করার কিন্তু তারা হচ্ছে প্রচেষ্টা কিন্তু তারা চালাচ্ছে। এটা খুবই দুঃখজনক একটা বিষয় যে এই সমস্ত নাস্তিক ধার্মিকদের জন্য আমাদের প্রচুর করুণা হয়, যে এবং এই সমস্ত নাস্তিক ধার্মিকেরা কিন্তু আসলে মূলত কাপুরুষতার একটা পরিচয় বহন করে। তারা আমাদের সাথে যুক্তি দিয়ে আলোচনা করবে, তারা আমাদের সাথে তথ্য দিয়ে আলোচনা করবে, তাদেরকে আমরা কথা বলার পূর্ণ অধিকার দেব, কিন্তু তারা কি করছে, তারা আমাদের কমেন্টে গালিগালাজ করতেছে। তারা যে উগ্র, তারা যে লেলিন এবং মার্শিদিনের আদর্শ, আমরা বারবার যে কথাটা বলি, তাদের এই কাণ্ডগুলো দেখে কিন্তু আমরা এই জিনিসগুলোই বুঝতে পারছি। তো এর চাইতে অসহায়ত্ব, এর চাইতে হচ্ছে অসহায়তা আর কি হতে পারে, বা আমরা এর চাইতে আর কি হচ্ছে পেতে পারি এদের এদের থেকে? এই বিষয়ে যদি আপনারা একটু বলতেন, তারপর আমরা বাবু ভাইয়ের কাছে ফিরে আসবো। হ্যাঁ ভাই বলেন। আজকে খুব মেজাজটা খারাপ হয়ে গেছে, পাগল ছাগল আমাদের সাথে লাইভে আসছে এরকম। হ্যাঁ ভাই, ওই যখন যুক্তি তর্ক দিয়ে পারলো না তখন কি করবে, নিজেরা গালি দিয়ে আর কি, জয় মানে নাস্তিক্য ধর্ম, জয় নাস্তিক্য ধর্ম। তো ঠিক আছে ভাই, আপনারা ওই গালিগালাজের শেষে নাস্তিক্য ধর্মের জয় এরকম একটা কিছু দিয়েন, হ্যাঁ, তাহলে আরো ভালো হয়, বুঝবো যে আপনারা জিতে গেলেন। জান্নাতুল নাকি এরা হচ্ছে জান্নাতুল জার্মানের পাগল, মানে এরা খুব জান্নাতুল জার্মানে যেতে চায় সম্ভবত। না, জান্নাতুল জার্মানে যারা হচ্ছে যাওয়ার জন্য পাগল তারা কিন্তু অনেক কিছু করতে পারে, তারা হচ্ছে মিথ্যা কথা বলতে পারে, তারা হচ্ছে নিজেরাই নিজেদেরকে চাপা দিয়ে কোপায় মানুষকে বলে এই যে দেখো আমাকে মুমিনরা কোপাইছে। হ্যাঁ, এই যে এই ধরনের কাণ্ডগুলো কিছু ক্লাস 1-এ 3বার ফেলের পোলাপাইনও কিন্তু এগুলা করে, যখন দেখে যে আমরা তো আর জীবনে আর কিছুই হইতে পারবো না। যখন এই সমস্ত নাস্তিক ধার্মিকেরা যখন দেখে যে যে আমাদের জীবন তো হতাশায় ভুগতেছে, আমাদেরকে তো একটা কিছু করতে হবে, কিছু করে তো খেতে হবে, রুটি রোজগার করে তো খেতে হবে, তখন তারা এই যে নাস্তিক ধর্ম ব্যবসার নামে তারা কিন্তু এই যে নাটক করা, গালিগালাজ করা, এই জিনিসগুলো কিন্তু তারা করছে। তো যাই হোক, হ্যাঁ ভাই আপনারা বলতেছিলেন, আমরা যে আব্দুল্লাহ শাফি ভাই বা অন্য ভাইরা যদি এই বিষয়ে কিছু বলতেন, তারপর আমরা বাবু ভাইয়ের সাথে একটু আলোচনা করবো। মুকুল হোসেন ভাই সম্ভবত কিছু বলতে চাচ্ছিলেন তখন। হ্যাঁ ভাই বলেন, মুকুল ভাই বলেন। বলতে চাচ্ছিলাম যে এই দুনিয়ার মানে বর্তমান পৃথিবীতে যে পাস না করে সবচেয়ে বড় বিজ্ঞানী এটা কেটা জানেন? ওই যে মুত্রাসিফ, বুঝছেন? ঘটনা হয়েছে, আপনি যদি তার কোনো বিজ্ঞান, হ্যাঁ, এমন কোনো কিছু নাই, এটা ভাই একটু হেসে নেই ভাই। বলেন ভাই বলেন। ভাই আমার তো খুব রাগ উঠে গেছিল এই যে আপনার এই কথাটা শুনে, আমি এখন একদম পুরো আবার আমার মনটা ফ্রেশ হয়ে গেছে ভাই। এই যে এরকম মানে এই যে আপনি যে এই জিনিসটা ধরতে পারছেন, হ্যাঁ, এবং আপনি যে এই তথ্যটা মানুষকে দিলেন এবং বিশেষ করে আমাকে বললেন, আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগলো যে এই নাস্তিকরা নিজেদেরকে এত বড় বিজ্ঞানী ভাবে যে সব কোশ্চেনের উত্তর দেয়। তো যাই হোক, সাইম ভাইয়ের কাছে যে কিন্তু সে কিন্তু এটা নিজস্ব ভাবে প্রমাণিত করছে যে সে যে কিছুই জানে না। হ্যাঁ ভাই বলেন, মুকুল হোসেন ভাই বলতেছিলেন। খালি কেন বিজ্ঞান, কেন বাংলা ইংরেজি সবাই। তারপরে দেখেন ভাই, তারা আমাদের এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গালাগালি করে, কত কিছু করে, হ্যাঁ, এগুলো যদি আমরা তারা জিজ্ঞেস করি ভাই আপনারা কেন গালাগালি করেন, তারা উত্তর দেয় যে আমরা হাদিসে এমন পাইছি অমন পাইছি, প্রমাণ করতে পারো না পারো বলে। আমি তাদের বললাম যে বান্দরের বংশধর, তো তারা নিজেরা। আচ্ছা, মুকুল হোসেন ভাই ভাইয়ের কথা কি আমি শুনতে পাচ্ছি না, না সবাই শুনতে পাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন ভাই। শোনা যাচ্ছে, তাহলে আমার মনে হয় কোনো প্রবলেম হয়েছে। আচ্ছা সরি। আমি বললাম যে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে, বকাঝকা করে, হ্যাঁ, তার পিছনে যুক্তি দেখায় যে হাদিসে এমন আছে, কোরআনে এমন আছে, হ্যাঁ। আমি তাদের এসে প্রমাণ দেখাইতে বলি না, তারা প্রমাণ দেখাইতে পারুক আর না পারুক, হ্যাঁ, মানে নিজেদের কথা বলা যায়, হ্যাঁ, ভালো কথা। আচ্ছা, বিবর্তনবাদে তারা বিশ্বাস করে, হ্যাঁ, বিবর্তনবাদের কি ছিল, তারা বান্দর ছিল পূর্ববর্তী। আমি যদি তাদের কোনো বান্দর বলি কোনো একটা কারণে, এটা গালি হয় কিভাবে? এটা তো তারা নিজেরাই বলে, হ্যাঁ। আমি ওই দিন আসিফের লাইভে এটা বলছিলাম যে বান্দরের বংশধর।
তো সে বলতেছে যে সে গালাগালি, আমি নাকি গালাগালি করলাম। ভাই একটু বুঝান তো এটা কেমনে গালাগালি হইলো? সে নিজেই দাবি করতেছে বান্দরের বংশধর, আমি কইলাম, আবার কয় যে ইসে আমি বলে গালাগালি করতেছি, এটা কেমন একটু বুঝান, বলেন তো ভাই। না ভাই, আপনি একদম ঠিক বলছেন, ওরা আসলে ডারউইনের মতবাদে বিশ্বাসী। তো যেহেতু ওরা ডারউইন হলো ওদের বড় পীর, তো সেই সোহবতে, ওরা পীরের সোহবতে তো বাদরের বাচ্চাই হওয়ার কথা। আর ওরা তো মানুষ হিসেবে কোনোদিন পরিচয় দিতে পারেও না সাধারণত। ওরা বাদর বাদর এসব থিওরি নিয়ে থাকে। তো সেই সূত্রে যদি ওদের বাদর বলা যায়, তাহলে ওরা বাদরের মানে প্রমাণিতই হয়ে যায় ওদের নাস্তিক্য ধর্ম অনুযায়ী। আপনি ঠিকই বলেছেন ভাই, এটা আসলে ঠিকই বলেছেন, এটা যুক্তিযুক্ত ব্যাপার। একদম ঠিক বলেছেন ভাই। হ্যাঁ, বলেন পরে। আমি কি একটু বলতে পারি? এই আছে, হ্যান আছে, ভাই ত্যান আছে, কত কিছু আছে। তারা সূরা বাকারার 177 নম্বর আয়াতটা একটু পালন, একটু চোখ বুলে দেখা এটা একটু পালন করলেই তো তাদের নাস্তিক ধর্ম বিলীন হয়ে যায় ভাই। আচ্ছা ভাই, আমরা একটু যে বাবু ভাই অনেকক্ষণ আছেন, আমরা একটু একটু যদি ওনার কাছ থেকে একটু সময় নিতাম। হ্যাঁ বাবু ভাই, আপনি বলতেছিলেন, বলেন। একটু শুনে নেবেন, তারপরে হাসাহাসি করবেন। হ্যাঁ, আমি হাসাহাসিতে কোনো খারাপ পাই না। জি যেমন ভাই, জি জি। যেমন আমি মোবাইলটা ভিভো কোম্পানি থেকে নিছি। এই মোবাইলটা যদি আমি ভাঙ্গিয়া ফেলাই, জ্বালাইয়া ফেলাই, কোম্পানি কি আমার মারবে? মারবে না, কিছু করবে না। যেমন সুইডেনে যে ঘটনাটা হলো, একটা কোরআন জ্বলাইছে, উনার পয়সাতে উনি কিনে নিয়ে জ্বলাইছে। ধার্মিকরা কেন সুইডেন জ্বালাইতেছে একটু যদি বলতেন। বুঝছেন আচ্ছা কি আচ্ছা কি আচ্ছা বলছি? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার আচ্ছা এই মোবাইলটা আমি প্রশ্নটা কি ভাঙতে আমি পারি, দেবো? কোম্পানি কোম্পানি আচ্ছা কিন্তু এই কোনো ক্ষতি প্রশ্নটা নাই কি এখানে, আব্দুল্লাহ সেই সাহেব ভাই পয়সা দিবেন দিয়ে। না আমি দেবো? হ্যাঁ ভাই, সেই জন্য আমি আমি ধর্ম আমি ত্যাগ আচ্ছা করছি। হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ, আপনি আপনি আচ্ছা, ধর্ম ত্যাগ আব্দুল্লাহ সাহেব করছেন নিয়ে দেন। হলো এর মানে আপনি একটা মোবাইল দিয়ে উদাহরণ দিলেন, যে একটা মোবাইল কিনলাম, আমি আমার টাকায় কিনলাম, আমি ভেঙে ফেললাম, কোনো সমস্যা নাই, এই তো। আর তাহলে আমি আমার টাকায় কোরআন কিনে জ্বালাবো, আপনাদের জলে কোথায়, এরকম প্রশ্ন নাকি ভাই? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এটাই। হ্যাঁ, এখন বিষয় আপনাকে বলি। সেটা হলো আপনি আপনার টাকায় কোরআন কেনেন আর কি করেন না করেন সেটা আপনার ব্যাপার। আপনি যখন আমাদের সামনে এসে জ্বালাবেন পোড়াবেন, তখন ভাই আমাদের সমস্যা আছে। এই নিয়ে আপনার, আমি যে এই যে বললাম যে আপনি যখন আমার সামনে এসে এটা জ্বালাবেন পোড়াবেন, তখন আমার সমস্যা আছে। এ নিয়ে আপনি একমত না দ্বিমত সেটাকে বলেন। না, আমি যেমন বলছি কোম্পানির ক্ষতি নাই, ইসলামের কি কোনো ক্ষতি হবে একটা কোরআন না জ্বালালে? না, না না, আমার আমার কথা আপনি কি বোঝেন না, আমি ক্ষতি বলতেছি হবে? কি, না শোনেন, আমার কোম্পানির ক্ষতি নাই তো, আপনি আপনার কিনে 1000টা কোরআন পোড়ান বা জ্বালান, সেদিনে আমার কোনো কিচ্ছু যায় আসে না, আমি আবার বলছি। কিন্তু হ্যাঁ আপনি যখন আমার হ্যাঁ হ্যাঁ, সামনে এটাই। এসে, শোনেন, শোনেন ভাই শোনেন, আপনি যখন আমার সামনে এসে এগুলো করবেন তখন আমার সমস্যা আছে। এই নিয়ে আপনি কি একমত না দ্বিমত, এটা এটা বলেন ভাই আগে। আমাকে কি কোম্পানি কিছু করবে? আমি কোম্পানির সামনে মোবাইল ভাঙলে পয়সা দিয়ে না না, আমি কিনার পরে? আমি আমি কি বলছি ভাই, আপনি বোঝেন নাই। আমি বলছি যে আপনি একমত আমার সাথে না দ্বিমত, খালি সেটার কথা বলছি। আমি দ্বিমত। হ্যাঁ, কেন দ্বিমত আমি এবার একমত ব্যাখ্যা দ্বিমত। করেন। হ্যাঁ, এবার 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 ব্যাখ্যা করেন যে কেন দ্বিমত, আপনার এই দ্বিমত হওয়ার কারণটা কি ভাই? 10টা না 10,000 কোরআন জ্বালে ইসলামের ক্ষতি করতে পারবে না কেউ। সামনে জ্বালালে কিছু করতে পারবে না, আপনার ইমান নষ্ট করতে পারবে না। আপনি যদি বিবেক দিয়া আপনি ইসলামকে সত্য মনে করেন, নাস্তিকরা যদি ভাবে যে বিবেক দিয়া ইসলাম অসত্য, তার বিবেক দিয়ে করবে, কিন্তু আপনার বিবেককে কেউ ধ্বংস করতে পারবে না। সব ধ্বংস করতে পারবে পৃথিবী, কিন্তু আপনার বিবেক, ভাই আপনি আপনার ইমান আপনি কেউ ধ্বংস করতে উল্টাপাল্টা হুম কথা হুম পারবে না। হুম, বলেন না আচ্ছা ভাই। আচ্ছা, তাহলে একটু একটু মারামারি একটু কি একটু দরকার? দাঁড়ান। ভাই আপনি আব্দুল্লাহ সাহেব ভাই, উল্টাপাল্টা কথা আব্দুল্লাহ না। সাহেব ভাই, আব্দুল্লাহ সাহেব ভাই, দেখে ওনার সাথে যুক্তি আমি একটু শেষ। কথা বলি, হ্যাঁ দেখে। হ্যাঁ মানে আব্দুল্লাহ সাহেব অনেক সুন্দর বুঝাইছেন, আমি বুঝতে পারছি আপনার কথাটা। দেখি তারপরে আমি ওনাকে একটু বোঝানোর চেষ্টা করি, খুব সহজ ভাবে। হ্যাঁ, যে আপনি যদি আমাদের রাষ্ট্রে বসবাস করেন, হ্যাঁ, এবং আমাদের রাষ্ট্রের সংবিধানের একটা ধরেন সাপোজ বই লেখা হইলো, বা আপনি ধরেন আমাদের বঙ্গবন্ধুর একটি ছবি ক্রয় করেছেন, হ্যাঁ, আপনি এই বঙ্গবন্ধুর ছবিটি মানে লোকে সমাগমে এসে জুতা দিয়ে পিটালেন, ধরেন আমাদের বাংলাদেশের বঙ্গবন্ধুর কন্যার সামনে, হ্যাঁ, তার সামনে আপনি এই এই জিনিসটি হচ্ছে পিটালেন। তাহলে আপনি বলেন আমাদের রাষ্ট্রীয় আইনে এটার শাস্তিটা কি এবং কেন এই শাস্তিটা হয়, এবং এই শাস্তির পক্ষে কি না, আপনি বলেন প্লিজ। বঙ্গবন্ধুর ফটো যদি কেউ মারে, তাহলে তারা শাস্তি হবে না। সে বলছেন তো বঙ্গবন্ধুর কথা আর এখানে যেটা কিতাবের কথা, সেটা অনেক পার্থক্য আছে।
এখানে ভাই মোবাইল আর একই যুক্তি হাস্যকর ভাই, কথা বলে। একই যুক্তি ভাই, একই জিনিস ভাই, একই জিনিস, একদম একই জিনিস ভাই, কোনো পার্থক্য নাই ভাই। একই জিনিস। না ভাই, আপনার যুক্তি ঠিকই আছে ভাই, যুক্তির শেষ, বাকিটা না কইলাম। ভাই আপনি বোধহয় আমাদের কথা বুঝতে পারেন নাই, একই জিনিস ভাই। আপনি এখানে বঙ্গবন্ধুর ফটো আর মুসলমানদের অনুভূতি আল কোরআন, ভাই এখানে কি কি সমস্যা? এটা বাঙালিদের অনুভূতি আর এটা ভাই ধর্মীয় অনুভূতি, আর ওইটা তো আরো দূরের কথা ভাই। আপনি যেটা বলছেন মোবাইল টোবাইল, ভাই এটা তো বস্তু বাদক জিনিস ভাই, এটা তো এটা আরো মেলে না ভাই। এ কথা তো উদাহরণ তো ঠিকই আছে ভাই, কি তা- সমস্যা ভাই এখানে বলেন? তা- তার জন্য কি আপনি দেশ জ্বলাবেন নাকি বলেন? কেউ যদি একটা ভুল করে তার জন্য ভাই আপনি ভাই দেশ ভাই ভাই জ্বলাবেন নাকি? ভাই এই প্রশ্ন তো আব্দুল্লাহ সাহেব ভাই দিবেন না আমি দেবো? ভাই আপনি বলেন, আপনি বলেন। আচ্ছা 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 হ্যাঁ বাবা ভাই, এই যে আমি আপনাকে বললাম যে ধরেন এই মুহূর্তে আমি, আপনি যখন হচ্ছে বঙ্গবন্ধুর কন্যার সামনে গিয়ে বা আপনি একটা রাস্তাতে এসে বঙ্গবন্ধুর একটি পিকচারকে আপনি জুতা দিয়ে পিটালেন, এখন আমি একজন বঙ্গবন্ধুর আদর্শকে লালন করি এবং আমি একজন প্রকৃত দেশপ্রেমিক হিসেবে বঙ্গবন্ধুর যে জ্বালাময় মানে বক্তব্য ছিল, যার কারণে হাজার কোটি বাঙালি আমার স্বাধীনতাকে অর্জন করে এনে দিয়েছে আমার জন্মের আগেই, এরকম একজন মহান ব্যক্তিত্বকে যখন আপনি হচ্ছে আঘাত করবেন, তার পিকচারকে আঘাত করবেন, এটা নিয়ে যদি আমি ধরেন সাপোজ রাস্তায় বের হই, বের হওয়ার পর আপনি যদি আমাকে মানে আমার যে, আমি একজন গণতান্ত্রিক মানে একজন মানুষ হিসেবে আমি যে প্রত্যেকটি জিনিসের প্রতিবাদ করার অধিকার রাখি, এটাকে যদি আপনি ক্ষুণ্ণ করেন, আমার এই অধিকারকে যদি আপনি হচ্ছে নষ্ট করেন, তাহলে আপনি আমাকে উত্তর দেন যে এই অধিকারকে নষ্ট করে আপনি গুলি চালালেন, আমি সেটাকে প্রতিরক্ষামূলক যদি আমি কোনো ব্যবস্থা গ্রহণ করি, সেটা যদি ধরেন আপনি টিয়ার সেল ছাড়লেন, এখন তো এটাকে টিয়ার সেল হচ্ছে আপনার এমন একটা জিনিস, গ্যাসীয় একটি পদার্থ, তো এটা চোখে লাগলে আমরা জানি যে চোখ অনেকটা হয়ে যায়, চোখে লাগলে অনেক সময় কি হয়ে যায়, চোখে আগুন না দিলে কাজ হবে না, বা এই ধরনের কিছু আগুনকৃত মানে দহনকৃত দ্বারা ধরেন কোন একটা আগুন লেগে গেল, হ্যাঁ, আন্দোলন করতে গিয়ে কোন একটা মাধ্যমে, বা আপনি আমার অধিকারকে বললেন, যার কারণে আমি আমার অধিকারকে ফিরিয়ে আনার জন্য আমি এটার পক্ষে আন্দোলন করতে বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করলাম, তাহলে ভাই এই আগুন ধরিয়ে দেওয়া বা যেটা অনিচ্ছাকৃত ভাবে হয়ে থাকে, হুম, যেটা গণতান্ত্রিক একজন মানুষের অধিকার, সেই অধিকারকে যারা ক্ষুণ্ণ করলো, এটা কি কখনো যুক্তি করতে পারে? যারা অধিকারকে ক্ষুণ্ণ করতে, তার তার না, ধর্মীয় ধর্মীয় জায়গা থেকে তার প্রতিবাদ করার তো অধিকার আছে, এটা কি খারাপ ভালো সেটা দাবি জানাতে পারে, এটা কি ভাই, এটা কি কোনো অলৌকিক কোনো বিষয়? শোনেন শোনেন, আপনি যেভাবে বলছেন যে কেউ যদি কোরআন জ্বালায় বা শেখ মুজিবের ফটোতে স্যান্ডেল মারে, আপনার যদি সেটা বিবেকে হয় খারাপ, আপনি প্রতিবাদ করতে পারেন, গণতন্ত্র আন্দোলন করতে পারেন, কিন্তু হ্যাঁ, এই যে প্রতিবাদ দাঁড়ান প্রতিবাদ দাঁড়ান অবশ্যই দাঁড়ান ভাই করবেন। দাঁড়ান দাঁড়ান এখানে দাঁড়ান দাঁড়ান আমি শেষ দাঁড়ান করি, আমি দাঁড়ান শেষ দাঁড়ান করি। ভাই এই যে লোকটা বলছে, হ্যাঁ, আমাদের সময়ও শেষ, অনেকক্ষণ হলো এই লোকটাকে আমরা কথা বলতে দিছি, মানে একটা দেখেন কতটা নিকৃষ্ট, মানে আব্দুল্লাহ শাফি ভাই, এই বিষয়টাকে আপনি চিন্তা করছেন ভাই, যে তারা একটা আমাদের ধর্মের উপর তাদের কতটা বিদ্বেষ, যে আমাদের ধর্মের কিতাবগুলো তারা পোড়াবে, মানে তারা আমাদের এই ধর্মকে ক্ষতি করতে না পেরে এখন কি করবে, এখন এরা কি সিদ্ধান্ত গ্রহণ করছে, এরা পোড়াবে, আবার সেটার পক্ষে আবার যুক্তিও দিচ্ছে, মানে ভাই কি পাগল ছাগলদের সাথে মানে কথা বলি ভাই, আমি তো ভাই নিকৃষ্ট মানে ব্যাপার ভাই। একটা নাস্তিক যে এরকম চিন্তা ভাবনা করে যে আরেকজনের এটা করব ওইটা করব, আরেকজনেরটা পুরাবো জ্বালাবো, ভাই এই সমস্ত জিনিস নিয়ে কথা বলে কিসের জন্য ভাই? কি দেশ জ্বালানো পুরানো ভাই? আপনি যে আগে জ্বালাইতেছেন পুরাইতেছেন সেইটার কথা বলেন না কেন? ওইটাই তো আমি বুঝি না। এতক্ষণ ধরে ওনাকে বুঝালাম যে ভাই মুজিবরের সাথে এর উদাহরণের কি পার্থক্য আছে। উনি কিন্তু বলতেছে না মুজিবর আর কোরআন এক না, মুজিবর মানে যদি কোরআনের জ্বালিয়ে দেওয়া হয় ইসলামের কোনো ক্ষতি হবে না। তো ভাই তাহলে মুজিবরের যদি জুতায় ফটোতে যে জুতা মারা হয় ভাই, তাহলে এখানে মুজিবরের কি ক্ষতি হবে ভাই? সেটাই একই জিনিস ভাই, একই জিনিস। হুদাই পেঁচায়া উনি আবল উনি তাবল বুঝতে কথা উনি বলতেছে বুঝতে ভাই। হ্যাঁ, আমরা একটু লাইভটা শেষ করবো, মুকুল হোসেন ভাই যদি কিছু বলতেন, তারপরে রবিন হুড কথা বলবেন। কি
কি মনে করবো ভাই, এই যে নাস্তিকদের যুক্তি খালি শুনবেন, উল্টা পাল্টা যুক্তি শুনবেন আর হাসবেন, কিছু মনে করবেন না। ভাই ভাই এই বিষয়টা দেখেন, এই যে আমরা যে হাসি, কেন হাসি? ওরাই কিন্তু বলতেছে যে আমরা নাকি হাসি। ভাই এই ধরনের প্রশ্ন শুনলে হাসবো না কেন বলেন তো? ভাই একজন মানুষ যখন এসে বলে যে আমি সংশয়বাদী, তারপরে নিজের পরিচয়টাই দিতে পারে না ভাই, তখন আমরা হাসবো না তো কি করবো ভাই? বলেন তো ভাই, কিছু আচ্ছা, করার আছে আমাদের? রবিন ভাই বলতে- হ্যাঁ ভাই, এই যে ওনার কথা তো শুনলাম, উনি যে বললো যে বঙ্গবন্ধুর ছবি আর এই যে এই কোরআন কি এক কিনা। হ্যাঁ, তো মোবাইল আর কোরআন কি ভাই এক জিনিস? আহ, এটাও তো একদম আমার ঠিক বিবেক, বলছেন ভাই। আমার বিবেক দিয়া তো আমিও তো এই প্রশ্নটা করে বলতে পারি, ঠিক না? না, ঠিক কইছেন, ঠিক কইছেন, অবশ্যই একদম অবশ্যই। ঠিক ভাই, একদম ঠিক। জি ভাই, আপনি একদম ঠিক কথাই বলেছেন। আসলে কোথায় কি বলতে হয়, কি করতে হয়, এগুলো তো আসলে ওরা জানে না। তারপরে ওদের মাথায় সবসময় দেখেন না, প্রশ্ন যদি একটা করে সবসময় একটা নেগেটিভ সেন্সে প্রশ্ন করে, জ্বালাও পোড়াও মারো ধরো, আমি পুরাইলে তোমার কি, আমি এটা আমার ইস, যাই ভাই, মুখে আসে না। ওইগুলো না হয় নাই বললাম, সমকামিতা এই সেই কত কিছু আছে ভাই। এগুলো নিয়ে ভাই হুম। আমাদের হাসি ছাড়া আর কোনো উপায় নাই ভাই, শুধু আমরা হাসতেই পারি ওদের কথা শুনে। আমাদের কাছে আর দ্বিতীয় কোনো উপায়ও নাই, শুধু হাসি। আর তবু আমরা চেষ্টা করি তারা যেন সত্যটা বুঝতে পারে, সত্যকে গ্রহণ করতে পারে। সেই জন্য কিন্তু আমরা মানে কোনো কিছু ছাড়া আমরা শুধুমাত্র চেষ্টা করে যাই। যেমন তারা ধরেন তাদের নাস্তিক্য ধর্ম প্রচারের জন্য টাকা পয়সা খায় বা রুটি রোজগার করার জন্য এগুলো করে, কিন্তু আমাদের বিষয়টা দেখেন, আমাদের কিন্তু কেউ কোনো সংস্থা নাই ভাই, কোনো টাকা পয়সা নাই, কোনো জিহাদি সংস্থা হাবি যাবে কিচ্ছু নাই ভাই। কিন্তু ওদের কিন্তু আলাদা আলাদা অনেক সংস্থা আছে ভাই, যেগুলো থেকে ওরা ভিক্ষা করে খায়, এমনকি জার্মানি পর্যন্ত ওদেরকে নিয়ে যায় প্রোটেকশন দিয়ে। তো ওরা কিন্তু এগুলো করে বেড়ায়। জান্নাতুল জার্মান ভাই, জান্নাতুল জার্মান। হ্যাঁ সরি ভাই, আর কি জানেন, ওদের দৃষ্টিকোণ থেকে বললে আসলে জান্নাতুল জার্মান। তো জান্নাতুল জার্মানে পর্যন্ত ওদেরকে নিয়ে যাওয়া হয়। এই জন্যই কিন্তু ওরা সবসময় এই জান্নাতুল জার্মানের আশায় কোরআন জ্বালাও, কোরআনে এটা করো ওটা করো, তারপরে অমুক মারো ধরো কাটো কোপাও, সব ধরনের অপকর্ম কিন্তু তারা আর এই সবসময় যে করে যায়। জ্বালানোর পক্ষে যে যুক্তি দিচ্ছে ভাই, জ্বালানোর পক্ষে যে যুক্তি দিচ্ছে, তাহলে মানে আমি বুঝতে পারলাম না, এরা আবার মানে ব্যক্তি স্বাধীনতা কিভাবে বিশ্বাসী হতে পারে? একজন ধর্মীয় চিন্তার জায়গাতে তারা যখন আঘাত করছে, তখন তারা এই জিনিসগুলো মানে মানে কিভাবে এটা মানে ইয়া হতে পারে, এটা হ্যাঁ ভাই, যৌক্তিক তো হতে পারে? এদের নীতি নৈতিকতার ভাই মাপকাঠি ভাই কি ভাই? এরা নৈতিকতার সম্পর্কে তো অনেক কথা বলে, এদের নীতি আর নৈতিকতা কি আছে? ভাই এই যে কিছুক্ষণ আগে শোনা গেল দেখলেন না, এই যে কোরআন জ্বালাও, তারপরে এটা করো, তারপর মা মা হ্যাঁ থাক, খালি ওইটাই আসতেছে। তারপরে আচ্ছা, আমি আপনার একটা একটা সমকামিতা আপনাদের করো। সকলের কাছে তাদের একটু প্রশ্ন ধর্মে করব। জ্বালা পোড়া ছাড়া কিছু আমি আছে? আমি একটা সকলের কাছে একটা প্রশ্ন করব, দেখে আপনারা একটু উত্তর দিবেন, খুবই মনোযোগ দিয়ে একটু শুনবেন। যে আমরা পৃথিবীতে, আমরা মুসলিমরাই কেবলমাত্র একটা স্বতন্ত্র দল যারা পৃথিবীর কোন ধর্মীয় গ্রন্থকে পুরায়নি, এবং পৃথিবীর ইতিহাসে এরকম কোন ব্যক্তিত্বকেও খুঁজে পাওয়া যাবে না যে আমরা কোন ধর্মীয় গ্রন্থকে পুড়িয়ে দিয়েছি। কিন্তু পৃথিবীর প্রায় প্রত্যেকটি মতবাদের অনুসারীদেরকে আমরা দেখেছি, মানে মুসলিম মতবাদ ব্যতীত প্রত্যেক মতবাদের অনুসারীদেরকে দেখেছি তারা কোরআনকে পুড়িয়েছে। এই যে মানে মানে মুসলিমরা যে এতটা যুগ ধরে টিকে আছে, হুম, এবং এই যে মুসলিমদেরকে তারপরেও কেন উগ্রবাদ বা জঙ্গিবাদ হিসেবে আখ্যায়িত করা হবে, এটা কিন্তু একটা মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা কেন্দ্র করে যদি আপনার একটু আলোচনা করতেন। এটা নিয়ে আমি একটু বলি, হ্যাঁ। তো আপনি আপনি দেখবেন যে আমাদের সূরা ৩ নম্বর সূরা আল ইমরানের ৬৪ নম্বর আয়াতে বলা আছে যে হে কিতাবীগণ, তোমরা সেই কথায় আসো যে তোমাদের এবং আমাদের মধ্যে এক। আমরা মুসলিমরা কিন্তু কোনো ধর্মগ্রন্থকে আমরা বাতিল করি না। আমরা যে কোনো একটা ধর্মগ্রন্থ যদি কেউ নিয়ে আসে, সেগুলো আমরা কি করি, পাক পবিত্রভাবে সেগুলা পড়ি। পইরা দেখি যে আমাদের কোরআন এবং তাদের মধ্যে কি সাদৃশ্য আছে, সেগুলো আমরা তাদেরকে বলি যে মাইনা চলো, বা আমি নিজেও সেগুলা মাইনা চলতে চাই। হ্যাঁ, এটা আমাদের কোরআনই এটার আমাদেরকে নির্দেশ দিছে। তো এই যে সমস্যাটা, এই যে জ্বালাও পোড়াওয়ের সমস্যাটা, এই সমস্যাটা কিন্তু আমাদের মুসলিমদের মধ্যে নাই। এর কারণ হলো আমাদের কোরআন। আমাদের কোরআন জ্বালাইতে বলে না, আমাদের কোরআন পড়তে বলে,
এবং সাদৃশ্যগুলো মেনে চলতে বলে। এটা হলো এই কোরআনের সমাধান। আমাদের কোরআন বলে আফালা তাকিলুন, তোমরা কেন চিন্তা করো না? আমাদেরকে চিন্তা করার কথা বলে, আমাদেরকে গবেষণা করার কথা বলে, আমাদেরকে পড়াশোনা করার কথা বলে, আমাদেরকে যুক্তিভিত্তিক চিন্তা করতে কথা বলে, আমরা মানে বুদ্ধি চর্চার কথা বলে। কিন্তু নাস্তিক ধার্মিকদের কিন্তু হচ্ছে জ্বালাও পোড়াও এর কথা বলে, বা একটা ব্যঙ্গ বিদ্রুপ করার কথা বলে। হ্যাঁ ভাই, সঠিক কথা বলতেছিল। তাইলে ভাই জঙ্গি হইলো কে? এখানে জঙ্গিটা কে তাইলে? হ্যাঁ ভাই, ওইটাই তো মূল কথা। কোরআন বলে আফালা ইয়াকিলুন, আফালা তাকিলুন, আফালা তাদাক্কারুন, শুধুমাত্র চিন্তা করার কথা বলে। কোরআন বলে ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যা জানো না তার কাছ থেকে জেনে নাও। কোরআন শিখাই ইয়াসআলুনাকা, তারপরে বলে কুল, প্রশ্ন করুন উত্তর দিন। ইয়াসআলুনাকা কুল, প্রশ্ন করুন উত্তর দিন। কত জায়গা পাবেন ভাই, আমি যদি এখন বলা শুরু করি আপনারা অবাক হয়ে যাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত চিন্তাশীল, কত চিন্তা করতে বলেছেন এবং কত মুক্তভাবে একটা চিন্তা করার মতো সুযোগ ইসলাম দিয়েছে। অথচ মুক্তমনা নামে যারা দাবিদার নাস্তিক অন্ধ ধর্ম, এদের কাছে মানে প্রশ্ন করারই কোনো অধিকার নাই, অথচ এই জিনিসটা কিন্তু ইসলামের উপরে চাপায়। আর জঙ্গিবাদের কথা যদি বলেন, কেন আমরা জঙ্গিবাদ? ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ বলেছেন তোমরা গালি দিও না, এই জন্য ভাই আমরা আজকে জঙ্গিবাদ। হ্যাঁ, আল্লাহ বলেছে ভালো ব্যবহার করো, কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান, হ্যাঁ তোমরা সকলের সাথে ভালো ব্যবহার করো ভাই, এই জন্য আজকে আমরা জঙ্গিবাদ। আমরা সত্য সঠিক, আমরা সকল ধর্মকে সম্মান করতে জানি, এই জন্য ভাই আমরা কোনো ধর্মের কিতাবকে পুরাই না ভাই। ভাই আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, কোন ধর্মকে অপমান মুসলিম করতে পারে না। মুসলিম সকল ধর্মকে জানে, বোঝে, শোনে এবং সর্বশেষ ওই সিদ্ধান্তেই উপনীত হতে বাধ্য হয়, ওয়াদাল্লাহি হাক্কা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। তাই আমি বলবো, যারা এখনো পর্যন্ত চিন্তাশীল মানুষ হয়ে মানে আপনারা আপনাদের চিন্তার জগৎকে বড় করতে চান, সত্যকে খুঁজতে চান, সত্য গ্রহণ করতে চান, ফিরে আসুন ভাই, কোরআনে আবার চোখ দিন, সুন্দর করে কোরআন বুঝুন। ভাই আপনারা অসাধারণ। কোরআন বুঝতে পারেন, হ্যাঁ ভাই আপনারা কোরআনই বুঝতে পারেন না, কোরআনকে সহিভাবে পড়তে পারেন না, কোরআনই জানেন না আল্লাহর চ্যালেঞ্জ গুলো কোথায়, আল্লাহ কিভাবে বলেছেন, কেন তারা বাতিল এবং কেন আমরাই একমাত্র গ্রহণযোগ্য, সেটা তো সৃষ্টিকর্তা যিনি সকল কিছুকে সৃষ্টি করেছেন তিনিই ভালো জানবেন, তাই না? তাই আপনারা যদি এখন নাস্তিকদের ওই দুই একটা কথা শুনে, গালিগালাজ শুনেই যদি একবারে পাগল হয়ে আপনারা তাড়াতাড়ি নাস্তিক্য অন্ধ ধর্মের উপরে বিশ্বাস করেন ভাই, তাহলে ভাই খুবই দুঃখজনক ভাই। আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা ভাই আরো জানেন, আরো বোঝেন। হ্যাঁ, আল্লাহ সবাইকে আপনাদেরকে হেদায়েত করুক এবং সত্য বুঝে সত্য পথে থাকার মতো তৌফিক দান করুক, এটাই আমি কামনা করি সিরাজি ভাই। জি ভাই, এখন যদি আপনি কিছু বলেন। হ্যাঁ ভাই, অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা এখন 2 ঘন্টার উপর আমরা সাধারণত লাইভ করি না। যাই হোক, আমরা 2 ঘন্টা ব্যাপী লাইভ করতেছিলাম। আপনারা অনেক সহযোগিতা করেছেন। আজকে আব্দুল্লাহ শাফি ভাই অনেক সুন্দর আলোচনা করেছেন, রবিনহুড ভাই অনেক অনেক সুন্দর কথা বলেছেন। তো আশা রাখি যে আমাদের যে দাওয়াতি কার্যক্রম আমরা অব্যাহত রাখবো, মানুষদেরকে বোঝাবো, প্রয়োজন আমরা এই যে পাগল ছাগলদেরকে বোঝাবো। তবু আমরা মানুষের কাছে সত্য জানিয়ে দিতে চাই, আমরা মানুষের কাছে সঠিক জিনিসগুলো পৌঁছে দিতে চাই। সেক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করি যারা হচ্ছে মানে ভদ্রভাবে কথা বলে তাদেরকে পূর্ণ কথা বলার অধিকার দেওয়া। তো যাই হোক, আমরা একটু রবিনহুড ভাইয়ের মানে ইতি বক্তব্য শুনে আমরা লাইভটি শেষ করে দেবো। আব্দুল্লাহ শাফি ভাই সম্ভবত ওনার শেষ কথাটা বলেছেন। হ্যাঁ, আচ্ছা, আমি আমার শেষ কথাটা বলি। এই যে আব্দুল্লাহ ভাই কিছুক্ষণ আগে একটা আয়াত কোরআন শরীফ থেকে বললো, সেটা হলো আল ইমরানের 19 নম্বর আয়াত। এখানে তিনি বললেন যে আল্লাহর কাছে ইসলামই হচ্ছে মনোনীত ধর্ম। হ্যাঁ, তারপরে কিন্তু ওখানে বলা আছে যে তারা পরস্পর বিদ্বেষবশত দ্বিধাদ্বন্দ্বে মত বিরুদ্ধে মানে লিপ্ত আছে। হ্যাঁ, পরস্পর বিদ্বেষবশত, এই যে তারা যে আমাদের ধর্মগ্রন্থ পোড়ায়, এটা কেন পোড়ায়? এটা কোরআনেই লেখা আছে, সূরা 3 নম্বর সূরার 19 নম্বর আয়াতে, যারা তারা পরস্পর বিদ্বেষবশত এই কাজগুলা করে। হ্যাঁ, এটাই ভাই আমার আসলে শেষ বক্তব্য ভাই। আসসালামু আলাইকুম, আমি বিদায় নিই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমাদের সাথে আছেন মুকুল হোসেন ভাই। আমাদের আজকের এই লাইভ সম্পর্কে যদি আপনি বলে লাইভ গুলো সম্পর্কে যদি ছোট্ট কিছু বলতেন, তাহলে আমরা লাইভটি শেষ করে দেবো আর কি, মানে সর্বশেষ ইতি বক্তব্য যদি দিতেন। আমি আসলে আজকে পুরোপুরি লাইভটা শুনিনি, আমি যখন যুক্ত হয়েছিলাম ঠিক তখনই আপনাদের ওই একটা কথা শুনে আসছিলাম। তবে ভাই আর যত যাই হোক,
সবচেয়ে বড় কথা যেটা, আল্লাহ আপনাদের কবুল করুক ভাই। আপনারা আছেন, একটা সময় নাস্তিক বলেন, বিভিন্ন রকমের খগেন বলেন, এরা হলো গিয়া জায়গা ধরছিল, সেই জায়গাটা থেকে আপনি, তারপর হলো তানভীর আহমেদ শরীফ ভাই, এদিকে সায়েম শাহরিয়ার ভাই, তো ভারতে আবার রুহুল আমিন ভাই আছে। তো এরকম আপনারা যারা আছেন, আপনাদের সবাই আমি সবাইকে ফলো করি, আপনাদের মানার চেষ্টা করি ভাই। আপনারা কারো কথা মানে কে কি বললো না বললো, হ্যাঁ, এগুলির দিকে না তাকায় ভাই আপনারা দিনের কাজে আগায় যান ভাই। হুম, আমরা অনেক কিছু শিখতে পারি। হ্যাঁ, এই নাস্তিকরা গালাগালি করবে, ওদের নাস্তিক ধর্মের আছেই তো গালাগালি, আর কি আছে, ভালো কোনো কিছু আছে ওদের? মনে হয় না। তো ভাই এটুকুই, আল্লাহ আপনাদের কবুল করুক, আপনাদের দীর্ঘায়ু কামনা করি। আমিন আচ্ছা ভাই, আমিন আপনাকে সুম্মা আমিন। আমিন আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনাদের প্রকৃতপক্ষে আপনাদের দোয়াই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় হাতিয়ার। আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া একটি গুরুত্বপূর্ণ জিনিস। তাছাড়া মুমিনের জন্য সর্বোচ্চ পর্যায়ের একটি হাতিয়ার হচ্ছে দোয়া। আমরা আসলে প্রকৃতপক্ষে আপনাদের কাছে কোনো ব্যক্তিগত কোনো কিছু চাই না। আপনাদের কাছে আসলে এই যে প্রাণ ভরে আমাদের জন্য দোয়া করবেন যেন কিয়ামতের দিন সকলে একসঙ্গে আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারি, এটি আসলে প্রত্যাশা। এবং আমরাও মানুষদেরকে জান্নাতি করতে চাই, যারা সত্যের পথ থেকে দূরে সরে থাকতে চায় তাদেরকেও আমরা জান্নাতের পথ দেখাই, সঠিক পথ দেখাই, মানুষকে হেদায়েতের পথ দেখাই। এবং আমরাও নিজেরাও চেষ্টা করি যে আমরা সত্য বুঝে সত্য জেনে কোরআন সুন্নাহ অনুপাতে আমরা যেন আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। তো মুকুল হোসেন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে বিদায় জানাচ্ছি এবং আমরা লাইভটি শেষ করবো। আব্দুল্লাহ শাফি ভাইয়ের সম্মত ইতি বক্তব্যটা কিছু নিয়ে আমরা আহ হ্যাঁ ভাই, আব্দুল্লাহ শাফি ভাই ইতি বক্তব্য যদি হ্যাঁ কিছু বলতেন। জি ভাই, ইতি বক্তব্যের আর তেমন কিছু নাই। ওই একই কথা, আমরা সকলের কাছে যারা মুমিন ভাই আছেন দোয়া প্রার্থনা করি, আর একইভাবে যারা নাস্তিক আছেন তাদের হেদায়েতের কামনা করি, তারা যেন সত্যকে বুঝতে পারে আর জানতে পারে, এবং আবার তারা যেন সত্যের দিকে ফিরে আসতে পারে, সেই কামনা করেই ভাই আজকের মতো আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ শাফি ভাইকে অসংখ্য ধন্যবাদ, তিনি আজকে অনেক সুন্দর আলোচনা করেছেন। আসলে কি এই লাইভ গুলো পরবর্তীতে যারা শুনবেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে আমাদের এই আলোচনাটা, বা আমরা সবসময় কিন্তু আমাদের রিপ্লে টু অ্যান্টি ইসলামিস্ট ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা সবসময় এই ভিডিওগুলো আপলোড করে থাকি। আপনারা যে কেউ সেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতে পারেন। আমাদের রিপ্লে টু অ্যান্টি ইসলামিস্ট ইউটিউব চ্যানেলে সেখানে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি রয়েছে, আপনারা সেখান থেকে আমাদের সাথে যুক্ত হতে পারেন, বা আমাদের ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সম্মানিত দর্শক মন্ডলী, জ্ঞানের এই ধরাতে আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে একটি পথ দেখাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন সুবেহ সাদিকের সময়। আমাদের নবী সুবেহ সাদিকের সময় জন্মগ্রহণ করেছিলেন। যেমনি ভাবে একটি ধরাকে আলোকিত করে সুবেহ সাদিক থেকে শুরু হয়, ঠিক তেমনি আরব জাতিরা যখন তারা নির্যাতন, নিপীড়ন, যখন তারা একটি সমাজকে কুসংস্কারে আচ্ছন্ন রেখে অন্ধকারচ্ছন্নে ছেয়ে গিয়েছিল, যুদ্ধ আর দলাদলি আর হিংসা বিদ্বেষে ভরে গিয়েছিল, তখন তিনি সেই সকালের সূর্য মামার মতো আমাদের পূর্ণ ভবের মাঝে তিনি একটি আলোর প্রদীপ হিসেবে জন্ম নিয়েছিলেন, যার দ্বারা ধন্য হয়েছিল পূর্ণ পৃথিবী, যার দ্বারা ধন্য হয়েছিল পশু পাখি, যাকে স্বাগত জানিয়েছিল স্বয়ং ফেরেশতারা, যার মাধ্যমে আমরা একটি শ্রেষ্ঠ জাতি হিসেবে উপস্থিত হতে পেরেছি, যার মাধ্যমে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দ্বারা আমরা ধন্য হতে পেরেছি, যার মাকাম এবং যার স্থান পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু, যার মধ্য দিয়ে আমরা পেয়েছি সবচেয়ে শ্রেষ্ঠতম গ্রন্থ পবিত্র আল কোরআন, যেই কোরআনের মধ্য দিয়ে সেই অন্ধকারচ্ছন্ন আরব জাতি আলোকিত হয়েছিল। সেই কোরআনের ধারক বাহক হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। সেই কোরআনের আলো ছড়িয়ে দিতে আমরা দীর্ঘ দিন হলো লাইভ করছি। আমাদের এই ছোট্ট প্রয়াসগুলি, এই জ্ঞান বিতরণের এই মজলিসে
আমরা যে জ্ঞানগুলো বিতরণ করছি, জ্ঞানগুলো নিচ্ছি, শিখছি, শিখাচ্ছি, এই জায়গাতে যেন প্রত্যেক উগ্রবাদী, প্রত্যেক নাস্তিক ধার্মিকেরা যেন আমাদের এই আলোতে আলোকিত হতে পারে, সেই প্রচেষ্টায় বারবার তাদেরকে বোঝানোর জন্য আমরা তাদের কাছে আসছি, যেন তারা একদিন খুঁজে পায়, যেন তারা একদিন বুঝতে পারে। তারা একদিন বুঝতেছে না, আমরা 10 দিন তাদেরকে বোঝাবো। তারা শত গালি দিবে, তাদের গালিকে উপেক্ষা করে তাদের সামনে আবারও হাজির হব সত্য নিয়ে। তারা আমাদের ধর্মীয় গ্রন্থকে পুড়িয়ে দিতে চাইবে, আমরা সেখানে তাদের সামনে উপস্থিত হব উদারতার প্রতীক নিয়ে। তাহারা প্রচার করুক গীবত, শেকায়েত আর নিন্দাবাদ, আমরা প্রচার করিব সাম্য, শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। সম্মানিত সুধী, এই বলে আজকের লাইভ থেকে আমরা বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সকলেই সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই লাইভ প্রোগ্রাম থেকে বিদায় নিচ্ছি। যারা রিপ্লে 20 ইসলামিস্ট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের এই পেজটিতে লাইক দিয়ে সাথে থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।